ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأولياءنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মোহাম্মদ আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا صدق الله المولانا العظيم في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا اللهم صل مولانا محمد وعلى سيدنا কষ্ট হচ্ছে আপনাদের? অনেক রাত হয়ে গেছে, মন খারাপ। প্রিয় নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়লে আল্লাহ কি বেজার হন না খুশি হন? নবীজি বলেন দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়াটা আখিরাতের শস্য খেয়ে। এখানে আমরা এসেছি সবাই মিলে কিছু কামাই করার জন্য, নেকি অর্জন করার জন্য, ঠিক না বেশি? আপনাদের হাতীবান্ধা উপজেলায় নির্বাচন চলছে, সম্ভবত আগামী 26 তারিখ নির্বাচন। অনেকেই ব্যস্ত, নির্বাচনের জন্য আসতে পারেনি, আমরা আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি। অল্প না বেশি? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
মাহফিলের পরে আরেকটা মাহফিল পাবো, কোনো গ্যারান্টি আছে? আব্বাজিরা একটু কথা বলবেন সবাই, আমার দিকে দেখেন, আমি অল্প সময় কথা বলবো। আগামী কাল বাজারে যাইতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? এখান থেকে বাড়ি যাইতে পারবো, গ্যারান্টি আছে? এই বিশ্বাস আছে তো আপনাদের? যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আমি চলে যেতে পারি। আল্লাহ তাবারাক তাআলা আমাদের মৃত্যুটার জন্য ভালো জায়গায়, ভালো পরিবেশে, ভালো অবস্থায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। ময়দানে হাসর যেদিন কায়েম হয়ে যাবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, জমিনকে তামা করে দেওয়া হবে, মানুষগুলো ঘামতে ঘামতে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কেউ ঘামে সাঁতার কাটতে থাকবে। ওই মুসিবতের সময় নিদানের কালে একটা নেকির জন্য বাবার কাছে যাবেন, বাবা নেকি দেবেন না, মায়ের কাছে যাবেন, মা ওই দিন চিনবেন না, সন্তানের কাছে যাবেন, সন্তান নেকি দেবেন না। বাবা মা সন্তান আপনজন প্রিয়জন যত বড় নেতা নেত্রী হোক না কেন, এতদিন যেই নেতার পিছনে দৌড়াদৌড়ি করলাম, যেই নেতার কারণে কোরআনের মাহফিলে আসতে পারি নাই, মসজিদে যেতে পারি নাই, সময় কম ছিল, যার কারণে আল্লাহর জিকির করতে পারি নাই, ওই ময়দানে হাসরে নেতার সামনে গিয়ে বলবেন, নেতাজি আমাদের গ্রামে যুব সমাজের উদ্যোগে একটা কোরআনের মাহফিল হয়েছিল, যেতে পারি নাই আপনার কারণে, আর ওই মাহফিলটাই ছিল কবুলিয়তের মাহফিল। যদি যাইতে পারতাম আজকে আমার জান্নাত হয়ে যেত, যেতে পারি নাই আপনার কারণে, একটা নেকির জন্য আজ আমি জাহান্নামে। ও নেতাজি, আল্লাহ রাব্বুল আলামিন একটা চান্স আমাকে দিল, একটা নেকি যদি পাই আমাকে আল্লাহ জান্নাতে পাঠাই দিবেন, মেহেরবানি করে একটা নেকি আপনি আমাকে দেন। ওই দিন কোন নেতা আপনাকে আমাকে চিনবে নাকি? কেউ চিনবে? পেছনে পেছনে বাবাজিরা আমার দিকে দেখো, তোমাদের ডিস্টার্ব আমি ফলো করতেছি, আমার দিকে দেখো, দেখো আমার দিকে দেখো, এটা মাহফিল, এটা কোরআনের মাহফিল। এখানে বেয়াদবি করলে দুদিন আগে হোক দুদিন পরে হোক তকদিরে পুরাই আসে, মানে তকদির নষ্ট হয়ে যায়। আমার দিকে দেখেন, আমার হাতে একটা কিতাব দেখতেছেন, সবাই চেনেন, নাম কি? যারা জানেন একটু জোরে বলবেন, আরো জোরে বলে। এই কোরআনুল কারীমের উপরে আরো কোনো কিতাব আছে? এই কথাগুলোর উপরে আরো কোনো ভালো দামি কথা আছে? এর সম্মানের চেয়ে আরো দামি সম্মান কারো আছে? চিল্লা বলেন। ওতে পরিবেশটা ভালো রাখবেন, অল্প বয়সে আয়ু কমে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, ব্রেন স্ট্রোক হয়ে যাবে, কোরআনের সঙ্গে বেয়াদবি করবে। ওতে যদি ভালো না লাগে চুপচাপ ওদের বাড়ি চলে যাবেন, কোরআনের মাহফিলে বসে কেউ ডিস্টার্ব করবেন না। বেজার হলেন? সবাই একসঙ্গে বলেন তো আল্লাহু আকবার। হয়নি, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। চারখান আসমানি কিতাবের ভিতরে আমাদের নবীজি ওয়াজ করেন, আমার নবী বয়ান করেন, এ আমার উম্মতেরা 104 আসমানি কিতাব, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4খানা।
তাওরাত, জব্বুর, ইনজিল এবং কোরআন। নবীজি বলেন 103 খানা আসমানি কিতাবের মধ্যে যা যা ছিল, যতগুলি আদেশ, উপদেশ, হুকুম, যতগুলো ঘটনা 103 খানা আসমানি কিতাবের মধ্যে ছিল, আমার আল্লাহ তাআলা সমস্ত কথাগুলো কি এই কুরআনুল কারীমের মধ্যে লুকায় রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সমস্ত কিতাবের মধ্যে যতগুলি কথা, যতগুলি আলোচনা, সমস্ত কথা এবং আলোচনা আছে কুরআনুল কারীমের ভিতরে। বিশ্বাস হয় না? আরো জোরে বলেন। মুসা নবীর জমানায় কেউ আমরা ছিলাম না, কিন্তু মুসা নবী এবং ফেরাউনের ঘটনা আমরা শুনতে পেরেছি কোরআনুল কারীম থেকে। নূহ নবীর জমানায় ছিলাম না, নূহ পয়গম্বর একটা নৌকা বানিয়েছিল, ওই নৌকার মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠতে পারে নাই তারা বাঁচতে পারে নাই। এই ঘটনা আমরা জানলাম কোরআনুল কারীম থেকে। হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা ছিলেন না, আম্মা জান মরিয়মের পেট থেকে তিনি জন্ম নিলেন। এই ঘটনা আমরা ওই জমানায় ছিলাম না, জানতে পারলাম কোরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালামের জমানায় আমরা ছিলাম না, ওই জমানার ঘটনা আমরা জানতাম না। বাদশার দরবারে গোলাম হিসেবে চাকরি নিয়েছিল ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু পরবর্তী সময়ে ওই দেশের প্রেসিডেন্ট হয়ে গেল। এবং জুলাইখার ঘটনা আমরা ওই জমানায় থেকে দেখি নাই, আমরা শুনতে পেরেছি কুরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক না ঠিক? সুলাইমান পয়গম্বরের জমানায় আমরা ছিলাম না, রানী বিলকিসকে আমরা চিনতাম না, হুদ পাখির ঘটনা আমরা জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলোকে কুরআনুল কারীমে উল্লেখ করে আমাদের জানাই দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? 103 খানা আসমানি কিতাবে যত কথা ছিল, সমস্ত কথা আছে এই কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই বোনেরা, একটু মনোযোগ লাগান, আমার নবী ওয়াজ করেন। এই 103 খানা আসমানি কিতাবের সকল ঘটনা আছে কোরআনুল কারীমের ভিতরে। আবার কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, 114টি সূরার ভিতরে 113টি সূরার মধ্যে যা যা আছে, 113টি সূরার মধ্যে যতগুলি আদেশ, যতগুলি হুকুম, যতগুলো নিষেধ, যতগুলি কথা আছে, সমস্ত কথাগুলো কি আমার আল্লাহ লুকায়ে রাখলেন একটি মাত্র সূরার ভিতরে। ওই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। কথা বলেন ঠিক না ঠিক? সূরাতুল ফাতিহা ভিতরে গোটা কোরআনুল কারীমের 113টি সূরাকে লুকায়ে রাখলেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। আল্লাহু আকবার বললে কি কষ্ট হবে? বহু স্লোগান দিয়েছেন জীবনে, অমুক ভাই তমুক ভাই, জনদরদি, যে কোন এক ভাইয়ের নাম তো বলছেন নাকি বলেন নাই? স্লোগান সবাই দিয়েছি, স্লোগান দিয়েছেন জোরে জোরে, অনেকে গলা নষ্ট হয়ে গিয়েছে। কেন রে ভাই গলার এই অবস্থা? বলছে খুব স্লোগান দিতেছি, যার কারণে পেয়েছে কি নগদ, হয়তো কিছু টাকা, অথবা কিছু চা বিস্কিট, অথবা কিছু মুড়ি, অথবা কিছু সিগারেট, অথবা কিছু টাকা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর জন্য কাঁদবেন, আল্লাহর জন্য চিল্লাবেন, জোরে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মারহাবা। এগুলোর মধ্যে কিছু আছে না নাই? নগদ না বাকি? আওয়াজ দেন। এটা নগদ ক্যাশ পাওয়া যায়, কিন্তু সুবহানাল্লাহ বলে যেটা ক্যাশ আপনাকে দেওয়া হয়, এটাকে হাতে পান? এর লেগে তো বুঝেন না। যদি বুঝতাম তাহলে আমরা ওই নগদ 10 টাকার ক্যাশ, 100 টাকার ক্যাশের পিছনে 2000 টাকার জন্য আমরা আমাদের জীবনটাকে নষ্ট করতাম না, সময়টাকে পার করতাম না অন্য জায়গায়। কথা বলেন ঠিক না ঠিক? এমন ভাইরা একজন কোরআনওয়ালা বুজুর্গ, না কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। আপনার যুব ভাইরা যারা কমিটিতে আছেন, ওই যে পেছনে যারা ডিস্টার্ব করতেছে ওদেরকে সরাই দেন, নাহলে মাহফিলে বসাই দেন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আমার দিকে দেখেন, একজন কোরআনওয়ালা মানুষ, একজন বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন পাশে একটা কবরস্থান। তো কবরস্থান দেখলে আমরা সালাম দেই না? কি বলেন? আসসালামু আলাইকুম আহলুল কুবুর, সালাম দেই। তো সালাম দেওয়ার পরে কবর থেকে জবাব আসে, এটাকে আমরা শুনি? কই শুনছিলাম কোনোদিন?
কবরে কোন লোকটা জান্নাতে আছে, কোন লোকটা জাহান্নামে আছে, এটা কি আমরা দেখি কোনোদিন? দেখি না। কোরআনওয়ালা মানুষটি, ওই বুজুর্গ মানুষটি যখন সালাম দিলেন, তখন তিনি শুনতে পারলেন ওই বিশাল কবরস্থানের ভিতরে কোন জানি কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার বলে। তার কাল সালিম, আত্মাটা পবিত্র। এই কালবে সে বুঝতে পেরেছে, সে শুনতে পেরেছে। ওই কান তার হয়েছে যেই কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে কবর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালা বুজুর্গ ধীরে 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 খুঁজে 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 বাহির করলেন ওই কবর, যে কবরের ভিতর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসতেছে। কবরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও এটা কবরবাসী, তুমি কি কোন নবী নাকি কোন গাউস নাকি কোন কুতুব নাকি কোন আল্লাহর ওলি? কি তোমার পরিচয়? কবরে যাওয়ার পরেও তুমি কোরআন তেলাওয়াত করো, আসলে তুমি কি জিন্দা নাকি মারা গেছো? কবর থেকে জবাব আসছে, হুজুর আমি কোন নবী নাই, কোন রাসূল নই, কোন বুজুর্গ নই, কোন আল্লাহর ওলি নই। আমার পরিচয় হলো শুধুমাত্র কেবলমাত্র আমি হইলাম একজন কোরআনুল কারীমের হাফেজ। শুধু একজন কোরআনের হাফেজ। ও হুজুর, আমি কবরে বসে বসে আমার ডিউটি, আমি কোরআন তেলাওয়াত করি। এ মুসলমান, কোরআনের মাহফিল এসেছেন, আল্লাহর নবী বলেন তুমি একজন সন্তানকে আলেম বানাও, তুমি একজন আলেমের বাবা হও। যদি তোমার সন্তানকে আলেম বানাতে না পারো, তোমার মেয়ে আছে, একজন আলেমের সঙ্গে বিয়া দাও, আলেমকে জামাই বানাও। এটাও যদি না পারো, একজন আলেমের সঙ্গে বন্ধুত্ব করো। এই আলেমের সঙ্গে বন্ধুত্ব করার খাতিরে রাব্বুল ইজ্জাত ময়দানে হাসরে তোমাকে নাজাত দিতে পারে। কেন বল? এই আলেম কি সম্পর্ক? কেন তাকে ভালোবাসবো? কেন তাকে আলেম বানাবো? কেন আলেমকে জামাই বানাবো? এই কোরআনওয়ালা আলেমদের কি দাম? আল্লাহর নবী বলেন একজন কোরআনের হাফেজ যখন তার ফয়সালা হয়ে যাবে জান্নাত, একা জান্নাতে যাবে না, একা জান্নাত যাবে না, ও যাওয়ার সময় তার বংশের ভিতর থেকে 40 জন মানুষকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে। وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء والعلماء والشهداء رواه ابن ماجه। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করার দায়িত্ব দেওয়া হবে, 3 শ্রেণীর মানুষকে শাফাআত করার দায়িত্ব দেওয়া হবে। এক নাম্বার হলো নবীদেরকে বলা হবে তোমরা তোমার উম্মতদেরকে শাফাআত করো। এই শাফাআতের মূল ফাউন্ডেশন দয়াল নবী, নবীজি বললেন উম্মতদের তো এই নবীগণ ওই আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল নবীদেরকে বলা হবে তোমরা তোমাদের উম্মতদেরকে শাফাআত করো। দুই নম্বর বলা হবে উলামা, হক্কানি আলেমদেরকে বলা হবে তোমরা শাফাআত করো। এরপরে বলা হবে ওয়াশহাদা, শহীদদেরকে বলা হবে তোমরা শাফাআত করো। এ বাবা, আলেমদেরও দাম আছে, হাফেজ কোরআন ওনারও দাম আছে। একজন কোরআনের হাফেজ তিনিও সুপারিশ করবেন, একজন হক্কানি আলেম তিনিও ময়দানে হাসরে সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানদের আলেম বানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ঠান্ডা বেশি তো এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে আমাদের। আমি এবছরে যতগুলো মাহফিল করছি আজকের লোকজন বেশি মনে হচ্ছে। এত মানুষ নিয়ে আমি কথা খুব কম বলছি। একটু আপনারা কথা বলবেন তাহলে আমি কিছুক্ষণ কথা বলতে পারবো। যে গাড়িগুলো হাইওয়ে রোডে চলে, বিশ্ব রোডে, ওই গাড়িগুলা লোকাল রাস্তায় যদি নামায় দেন এই গাড়ি চলতে পারবে? গাড়ি যতই ভালো হোক, ড্রাইভার যতই ভালো ড্রাইভার হোক, গাড়ি অ্যাক্সিডেন্ট করবেই। এজন্য বলছি কেউ কথা বলবেন না, আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন। জবানের মালিক কে? এই আল্লাহ কথাটা জোরে বললে কি কোনো গুনাহ হবে? খুব কষ্ট হবে মনে হয়। এটা চিল্লায় বলেন এই জবানের মালিক কে? এই জবানটা যে কোনো সময় বন্ধ করতে পারে আল্লাহ। এই সাহস, এই ক্ষমতা, এই যোগ্যতা, এই দক্ষতা কি আমাদের আছে যে আমরা ইচ্ছা করে জবান বন্ধ করতে পারি, ইচ্ছা করে জবান খুলতে পারি?
এই মালিক কে? অতএব জবানে যাতে ঠাডা না পড়ে কবরের যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এই জন্য আমরা সবাই আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, খুব গভীর মনোযোগ। বুজুর্গ লোকটি বলে, বাবা হাফেজ সাহেব তুমি মারা যাবার কতদিন হলো? কবর থেকে হাফেজ সাহেব বলতেছেন, হুজুর কতদিন কবরে আসার হলো আমার মনে নাই, আমার সঠিক হিসাব জানা নাই। ও হুজুর, তবে একটা ছোট্ট অঙ্ক আমার কাছে লেখা আছে, মুখস্থ করেছি। অঙ্কটা হলো, এই কবরে আসার পর থেকে আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি। হুজুর কোরআন তেলাওয়াত করতে করতে এ পর্যন্ত ৮৫,০০০ বার কোরআন খতম করেছি। সুবহানাল্লাহ বলে ১০০০ বার। এটা ৮৫,০০০ লাগবে না, ৮৫ বার খতম করছি। এমন কেউ আছে না? জোরে বলে আছে কেউ? আপনারা যারা মঞ্চে আছেন আপনারা আমাকে হেল্প করবেন, যে কথা বলবেন জোরে জোরে। আছে কেউ? হুজুর ৮৫,০০০ বার কোরআন খতম করেছি। এবার বুজুর্গ বলে, বাবা তুমি তো অনেক বড় জান্নাতি, আপনার জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। আমার মনে হয় ওই জান্নাত তোমার আল্লাহ দিবেন না, ওর সাইডে কোন দামি জান্নাত মনে হয় তৈরি করে আল্লাহ তোমার দিয়ে দিবে। যুবক বলে, হুজুর আপনি বুঝতে ভুল করেছেন, আমি ৮৫,০০০ বার কোরআন খতম করেছি। যত কোটি নেকি কামাই করলাম সবগুলো নেকি আমি আপনারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন জোরে কও, সবগুলো নেকি আমি আপনারে দিয়ে দিলাম, বিনিময় কিছুই চাই না, একবার শুধু আমারে সুবহানাল্লাহ দেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহর ওলি বুজুর্গ কোরআন ওয়ালা বলতেছেন, বাবারে তোমার কথার ভেদ বুঝি নাই, ৮৫,০০০ বার কোরআন খতমের সওয়াব তুমি আমারে দিয়ে দিলা, বিনিময় একবার সুবহানাল্লাহ চাও। কারণ কি? বলল হুজুর দুনিয়ায় যেই লোকটা জিন্দা আছে, মরে যায় নাই, জিন্দা মানুষটা একবার শুধু বলবে সুবহানাল্লাহ, ওই সওয়াবগুলো একবার আল্লাহ দিবেন। আর মরা মানুষ কবরে আইসা ৮৫,০০০ বার আমি কোরআন খতম করলাম, এই সওয়াবগুলো আরেকবার আল্লাহ দিবেন। ওই জিন্দা মানুষটা একবার সুবহানাল্লাহ বলা সওয়াবের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। যখনই সুযোগ পাবেন, যখনই সময় পাবেন, তখন বলবেন কি? এই হুজুররা বলেন সুবহানাল্লাহ, তারপরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম ফকিরপাড়া, তাই না? পশ্চিম ফকিরপাড়া গরিবুল্লাহ ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম এই এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথমতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, নায়েবে রাসূল, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ,
আমার সামনে বসা কোরআন প্রেমিক, আমার সম্মানিত দিনদার ইমানদার পরহেজগার আমার সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন। আমরা এসেছি কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা শোনার জন্য, নাকি অন্য কোনো মাকসুদ আছে? মাহফিলে তাবারক আছে? আলহামদুলিল্লাহ। তাবারকের জন্য এসেছি না কোরআনের জন্য এসেছি? কোরআনের জন্য কারা কারা আসছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আরে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই কোরআনের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে নেকি কয়টি? যারা জানেন আসতে বলবেন, মানুষ হলে মাইন্ড করবে। বেটা একটু জোরে খাও না। কয়টি? 10টি। যিনি বলবেন ভাইজান আমি তো পড়তে পারি না, আমার কপালে কি? রাসূলুল্লাহ বলেছেন যিনি পড়তে পারেন না তিনি শুনবেন ওনারও 10 নেকি। জোরে বলবেন মাসুম ভাই আমার কানে নিস্তাব, আমি পড়তেও পারি না, শুনতেও পারি না, আমার ব্যাপারে মাসালা কি? এ মুসলমান, আমার নবী বলেন এই কোরআনুল কারীম যারা পড়তে পারবে না, শুনতেও পারবে না, তারা শুধু চোখ দিয়ে দেখবে, চোখ দিয়ে দেখবে। ও দেখার সঙ্গে সঙ্গে যতগুলো অক্ষর দেখবে, প্রতিটা অক্ষরের বিনিময়ে রাব্বুল আলামিন তার আমলনামায় সমপরিমাণ নেকি দিয়ে দেবে। আল্লাহু আকবার। বলবেন মাসুদ ভাই আমি তো চোখ দিয়েও দেখি না, আমি কানা, আমার ব্যাপারে মাসালা কি? আপনি দেখতেও পারেন না, আপনি পড়তেও পারেন না, আপনি শুনতেও পারেন না, আপনার ব্যাপারে মাসালা কি? এ বাবা, আপনি আপনার আঙ্গুল দিয়ে শুধু কোরআনের উপরে হাত বুলাবেন, যতগুলো অক্ষর আপনার আঙ্গুল টাচ করবে সমপরিমাণ নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেবে। আল্লাহু আকবার। আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন, প্রত্যেকটি মুসলমানের বাড়িতে কম বেশি কোরআন পাওয়া যায়, কিন্তু কোরআনুল কারীমের উপরে যে পর্দাটা গিলাফটা দেওয়া আছে, এ মুসলমান আমার দিকে দেখেন, ওই গিলাফটা সাদা কাপড় দিয়ে মোড়ানো কিংবা অন্য কোন কালারের কাপড় দিয়ে মোড়ানো, এটা উপরে এক জায়গায় রেখে দেওয়া আছে। এবার বাতাসে ধুলোবালি উড়ে 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 এই কাপড়টা নোংরা ময়লা আবর্জনায় ভরপুর হয়েছে, ওই দিকে খেয়াল নাই। মাহে রমজান বছরে একবার আসলে পরে ওই ঘরের মহিলা মা বোনেরা ওই কোরআন শরীফ পারা করে, কোরআন শরীফ তেলাওয়াত করে মাঝে মাঝে, কিংবা এলাকার কেউ মরে গেলে মরার পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, মরার পাশে বসে বসে শুধু কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেন নাই কি? এই কোরআন নাযিল করেছে মানুষ মরে গেলে মরার পাশে বসে বসে তেলাওয়াত করবি, এই জন্য কোরআন নাযিল করেন নাই। মাহে রমজান আসলে একবার কোরআন পড়বি, এই জন্য আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ কোরআন নাযিল করেছেন বান্দা তুমি দুনিয়ায় চলাফেরা করবে কেমনে, তোমার সমাজটাকে তুমি চালাইবা কেমনে, তোমার পরিবার চালাইবা কেমনে, জমি জায়গা ভাগ বন্টন করবা কেমনে, বিবির সঙ্গে ব্যবহার করবা কেমনে, স্বামীর সঙ্গে স্ত্রী ব্যবহার করবে কেমনে, স্ত্রীর সঙ্গে স্বামী ব্যবহার করবে কেমন, বাবা মায়ের সঙ্গে সন্তান ব্যবহার করবে কেমন, সন্তানের সঙ্গে বাবা মা ব্যবহার করবে কেমন, নামাজ পড়বা কেমনে, সমাজ চালাবা কেমনে, রাষ্ট্র চালাবে কেমনে, সকল কথার সমাধান এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? চিল্লায় বলা আছে না নাই? তোমার ব্যক্তি
ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের, সাংসারিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের সকল কথার প্রেসক্রিপশন হিসাবে আল্লাহ তাআলা বিধান হিসাবে এই কালামুল্লাহ শরীফকে গ্রহণ করলেন। অথচ আমরা কোরআন থেকে আলাদা হয়ে গেছি বাবা। এ বাবা কোরআন পড়বেন, যত সওয়াব দেখবেন তত সওয়াব, শুনবেন তত সওয়াব, আপনি শুনবেন তত সওয়াব। আল্লাহ এত সুন্দর সুন্নাত এই নবীর উম্মতের জন্য করে দিল। অথচ আমরা কোরআন শরীফ বছরে একবার হাত দিয়ে শুনি না। কোরআনের মাহফিল হইলেও আমরা আস্তে কষ্ট বোধ করি। কথা বলেন ঠিক না বেশি? সম্মানিত ভাইয়েরা, 2 মিনিট আপনাদের একটু চিটাগং থেকে ঘুরে আসি। চট্টগ্রামে একটা নাম হলো খাগড়াছড়ি। আল্লাহ পাকের দয়ায় আমি গোলাম কয়েকবার খাগড়াছড়ি গিয়েছিলাম। প্রথমবার যখন আমার যাওয়া, ওই খাগড়াছড়ি একটা বিশাল মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার পাশে ছিল আমার মাহফিল। ডায়েরিতে ঠিকানা নোট করা আছে, কোন ভাই চাইলে আমি দিতে পারবো, অসুবিধা নাই। ওই মাদ্রাসার মাহফিল করে যখন আমি ঘরে গেলাম, এবার ঘরে যাওয়ার পরে ওই মাদ্রাসার এক ছাত্র, বর্তমান মাদ্রাসার শিক্ষক, ওনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। উনি বলল, মাসুম ভাই, কোরআনের বরকত কি? আপনার আমি স্পষ্ট একটা প্রমাণ আপনাকে বলতেছি, শুনুন মনোযোগ লাগাইয়া। আমি বললাম, বলো, আমি শুনি। বলল, মাসুম ভাই, আমাদের এইখান থেকে মাত্র 13 কিলোমিটার দূরে একটা বান্ধের রাস্তা। আপনাদের হাতীবান্ধার মানুষ কি বলে আমি জানি না। নদী ভাঙ্গে যাওয়ার পরে নদী ভাঙ্গা রোধ করার জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়, যেটাকে বলা হয় বেড়িবাঁধ কিংবা বান্ধের রাস্তা। বাঁধের রাস্তা কি বলে? বাঁধের রাস্তা, বেড়িবাঁধ বাঁধের রাস্তা। ওই বাঁধের রাস্তার মধ্যে কিছু শ্রেণীর মানুষ বাড়ি ঘর করে বসবাস করে, যাদের বাড়ি ঘর নদী ভেঙে নিয়ে গিয়েছিল, যাদের জমি জায়গা নাই, এমন মানুষগুলো ওই বাঁধের রাস্তায় বাড়ি করে। কথা বলেন ঠিক না বেশি? ওই বাঁধের রাস্তায় বাড়ি। একজন বৃদ্ধ মানুষ, লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। লোকটা দুনিয়ার থেকে মরে যাওয়ার পরে এই লোকটার জানাজা দিতে হবে, এই লোকটার কাফন পরাইতে হবে, লোকটার কবরে নামাইতে হবে, লোকটার জানাজা দিতে হবে। লোকটার গোসল দেওয়ার মতো কেউ নাই, লোকটার কাপড় পরাবে এমন কেউ নাই, লোকটার জানাজা দিবে এমন কেউ নাই, লোকটার কবরে নামাইবে এমন কেউ নাই। লোক আছে সবাই, কিন্তু গোসল করার মানুষ তো একজন খুঁজে পাওয়া যায় না। সাধারণ মানুষের গোসল আর মরা মানুষের গোসল কি এক? সাধারণ মানুষকে আপনি আপনার ছেলেকে গোসল করাই দিতে পারবেন, এটার নিয়ম এক, কিন্তু একটা মরা মানুষকে গোসল করাবে নিয়ম একটু হলো ভিন্ন আছে। মরার গোসল কেউ দিতে পারে না। মরার পরে লোকটার কাফন মোড়াবে, ওই কাফন কোনটা আগে দিবে কোনটা পরে দিবে এটাও তো কেউ জানে না। এরপরে লোকটার জানাজা দিবে, জানাজার নামাজ, জানাজা পড়বে, তার দোয়া কালামও কেউ জানে না। এরপরে লোকটার কবরে নামাইবে, ওইখানে কি জানি দোয়া পড়ে সেটাও তো কেউ জানে না। এইরকম করে কেউ যখন পাওয়া যায় না, ওই এলাকার কয়েকজন মানুষ রাস্তার ধারে দাঁড়ায় থাকলো। এই রাস্তা দিয়ে কোনো ভালো মানুষ, কোনো আলেম, কোনো হুজুর টাইপের মানুষ খুঁজে পাওয়া যায় কিনা? ভাগ্যের বিনিময় পরিহাস, কোনো হুজুর টাইপের মানুষ পাওয়া গেল না। দেখা গেল একজন শিক্ষিত ছেলে, দেখে মনে হয় শিক্ষিত, ও সাইকেল যোগে অফিসে যাচ্ছে অফিস করার জন্য। যুবক বাবারা একটু মনোযোগ লাগাও। এবার ওই লোকটা যখন অফিসে যাবে, ওনাকে সবাই মিলে দাঁড় করালো, বললো, ভাই আপনাকে দেখে হয় আপনি শিক্ষিত মানুষ, আমাদের এলাকা একজন মুরব্বী মারা গেছে, লোকটার গোসল হবে, কেমনে গোসল করা লাগে আমরা জানি না, আপনি যদি শুধু গোসলটা করাই দিয়ে যাইতেন, আমরা মাটি দিতাম, কাপড়ে মুড়াইয়া কবরে নামাইতাম। লোকটা বললো, গোসল তো আমি জানি, কিন্তু আমার অফিসের সময় তো নাই, তাড়াতাড়ি চলো পানি দাও, আমি গোসলটা সেরে দেই। গোসলটা কমপ্লিট হয়ে গেল। এবার লোকগুলি বললো, ভাই আপনি গোসলটা দিলেন, আমরা আপনার উপরে খুব খুশি। সর্বশেষ একটা দাবি আপনার কাছে, আপনি শুধু কাপড়টা মোড়াই দিয়ে যান, বাকি কামগুলো আমরা সেরে নিব। যুবক বলল, আমার সময় নাই, তাড়াতাড়ি কাপড় আনো। কাপড় দিয়ে লাশটার যখন মোড়ানো হয়ে গেল, কোরআনের দাম কত, কোরআনের ইজ্জত কত, এই কোরআনের মাহফিল যারা সাজাইলো তাদের দাম কত, যারা আসলেন তাদের দাম কত, একটু মনোযোগ লাগান আমার ভাই বোনেরা। এবার যুবক বলল, ঠিক আছে কাপড় দাও। কাপড়ে লাশটারে যখন মোড়ানো হয়ে গেল, লাশটাকে মোড়ানোর পরে লোকগুলো বলল, ভাই আপনি মন খারাপ করবেন না, করবেন না, আমরা তো কিছুই জানি না, আপনি গোসল করালেন, কাপড়ে মুড়াইলেন, এবার এই লোকটার জানাজা দেওয়া লাগবে, জানাজার দোয়া তো আমরা জানি না, আপনি যদি শুধু জানাজাটা দিয়ে যাইতেন, তাহলে বাকি কামগুলো আমরা সেরে নিতাম। জোরে বলেন মারহাবা। যুবক বলল, আমার তো সময় নাই। আব্বা এখানে কথা বলা যাবে না, আমার সমস্যা, কথা বলা যাবে না। যুবক বলল, আমার সময় নাই, তাড়াতাড়ি
করে গোসলটা দিলাম, এরপরে কাপড়ে মুড়াইলাম, এখন জানাজা দেওয়ার কথা বলছো, তাড়াতাড়ি দাঁড়াও, আমার অফিস যাইতে হবে, সময় নাই, তাড়াতাড়ি লোকগুলো দাঁড়াইলেন, জানাজা দেওয়া হলো। আমাদের দেশে সমাজে ফিতনা আছে, কেউ কয় জানাজার নামাজ, কেউ কয় জানাজাটা হলো দোয়া, আসলটা কি এই নিয়ে দুই দলে দ্বন্দ্ব আমাদের দেশে আছে না? আমি দ্বন্দ্বের মধ্যে নাই, আসল কথা হলো জানাজাটা নামাজ নয়, জানাজাটা নামাজ নয়। কিন্তু প্রচলিত একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, জানাজার নামাজ, এর লেগে আমরা সবাই বলি জানাজার নামাজ, তাই না? আসলে এটা জানাজার নামাজ না, নামাজটা হলো রুকু থাকবে, সেজদা থাকবে, হ্যাঁ, নামাজ শরীর পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, এগুলো ব্যক্তি থাকবে, ঠিক না বেটি? নামাজ না, কিন্তু ওই দাদা দাদির আমল থেকে শুনে আসছি, এর লেগে আমরা কই। যারা নামাজ বলতেছেন অসুবিধা তো নাই, অসুবিধা আছে বলুক, দাদা দাদি কয়ে আসছেন, না না প্রচলিত কথা বলতেই থাক। আমি ইন্ডিয়া গেছিলাম, হরিয়ানা প্রদেশে, আমি 7 দিন সেখানে ভাত খুঁজে পাইনি। কিরে হোটেলে গিয়ে বলি ভাই এক প্লেট ভাত দিয়ে তো মেসি আর আমার কথা শোনেই না। ওর টেন্ডেন্সিটা হলো ও বুঝাচ্ছে কোন আবালে আইসি এনে কি কয়। আমি জোর করে একটা ব্যাটার ধরে माइक प्लेट भात दे दो, वो बोलते से आप लोग क्या बोले ये कौन चीज है, মানে ভাত চেনে না, এ কোন চीज, এ কোন জিনিস। এরপরে হোটেলে ভাত দেখাই দিয়ে বললাম এই বেটা এ কোন চीज है, তো বলছে তো চাউল বলাবে, চাউল। আমি যদি বলতাম আমার 1 প্লেট চাউল দেন, তো আমার ভাত দিত। চিন্তা করছেন নি কেন? এটা ভাষাগত একটা ব্যাপার, ভাতে চাউল, চাউলে ভাত, এটা ভাষাগত ব্যাপার। আমি আসামে গেছিলাম আমার জীবনে প্রথম যখন গেলাম আসাম, আমার কোনো হুজুর আপনি ওয়াজ যাই করেন, এই ওয়াজ চলাকালীন অবস্থায় মঞ্চে কখনো দুধ শব্দটা বলবেন না, হাডো ভাঙা ধোয়া, হুসুকার কানমুসি ধোয়া, দুধ এটা বলবেন না, বললে পাবলিক আপনারা দিকে যাবে। আমি বলে আরে সুবহানাল্লাহ, এখন কমুকি যদি ইনকেস এসেই যায়, কারণ কথা প্রসঙ্গে আসতে পারে, তো বলো তাহলে বলবেন কাকি। এভাবে 18টা পয়েন্ট আমি লিখে লিখে নিয়ে মঞ্চে রেখে এরপরে ওয়াজ করছি। তো আঞ্চলিক কিছু ভাষার ব্যাপার থাকে, তো মুরব্বীরা বলে আসছে জানাজার নামাজ চলো, জানাজার নামাজ পড়তে যাই, কইছি অসুবিধা, গেলে ফেতনা ছড়ার কি দরকার, তুমি জানো, তুমি মানুষকে এভাবে বলো বাইরে ওটা আসলে নামাজ না, ঠিক আছে বলো অসুবিধা নাই, কিন্তু আসলে ওটা দোয়া, আসলে ওটা কি দোয়া। এই নিয়ে মুসলমানে দ্বন্দ্ব করে সমাজকে 2 ভাগে ভাগ করার কোনো দরকার আছে? জোরে বলেন আছে? আর সমাজকে 2 ভাগে ভাগ করার কারণে আজকে গোটা বিশ্ব জুড়ে মুসলমানরাই পিটন খাচ্ছি বেশি, কথা বলে ঠিক না বেশি? মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের আল্লাহ কয়জন? যারা মুসলমান আওয়াজ দেন কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। এখানে হিন্দুদের জিজ্ঞাসা করেন দাদা আপনি কি বলেন, এলাকায় হিন্দু আছে? আছে। হিন্দু ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করবেন দাদা আপনার ধর্মে কি আছে, আল্লাহ কয়জন? উনি বলবে আমার ধর্মগুরু লিখেছে একক ব্রাহ্ম দ্বিতীয় নাস্তি, নেনে নাস্তি কিংজন ব্রাহ্ম এক, তিনি অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। কোন ধর্মের গুরু স্রষ্টাকে 2 জন বলেন নাই, স্রষ্টা সকল ধর্মের গুরুরা বলছে স্রষ্টা এক। স্রষ্টা কয়জন? এক। তো যারা জামাত ইসলাম করি তাদের আল্লাহ এক, যারা তাবলীগ করি তাদের আল্লাহ এক, যারা আওয়ামী লীগ করি তাদের আল্লাহ এক, যারা সিরিয়া যায় তাদের আল্লাহ, যারা সরবরাই যায় তাদের আল্লাহ। তো সকল মুসলমানের আল্লাহ যদি এক হয় তো আমাদের তাকবীর হবে এক, আমাদের বিধান তো এক, আমরা সবাই থাকবো এক। কথা বলেন না কেন? আজকে কি এক আমরা আছি? আপনারা আছেন, অন্য জায়গায় আমি দেখি এক নাই, এক দলের মাহফিলে আর এক দল যায় না। এক মুসলমানকে মারলে আর এক মুসলমান খুশি হয়, এরকম মুসলমান আছে না দেশে? আল্লাহ হেদায়েত দেখ বলেন আমিন। আরো জোরে বলে তাড়াতাড়ি তারা জানাজা দিয়ে দেই, জানাজা দিয়ে দিয়েছেন ভাই আমি চলে যাই, আমার মোটেও সময় নাই, তোরা এখন মাটি দে। ভাই বহুত উপকার করলেন আমাদের, এই তো কবরে নামানোর সময় কি জানি বলে আছে না, কি বলেন আপনারা? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। এ নিয়েও এখন 2টা দল হয়েছে, কেউ বলছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ফি সাবিলিল্লাহ, কেউ বলতেছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, কেউ বলছে বলারই দরকার নাই। হ্যাঁ যাই হোক, তো বলছে ভাই ওনার নামার সময় কি জানি এটা কয়, এটা তো আমরা জানি না, একটু বলিয়ে নামাই দে ভাই, বাকি মাদি আমরা হতে বলে আস্তে আস্তে তো সবই হইল। তাড়াতাড়ি লাশ নিয়ে বেটা, ও লাশ নিয়ে বলছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, নামাইছে কবরে।
ভাই এখন আমি যাই যান ভাই, আমি আর সমস্যা নেই, আমরা এখন মাটি দিয়ে বাড়ি যাবো নেই। ও বেটা দৌড় ওর প্রতিষ্ঠানে, নসিব করে ওই দিন ম্যাজিস্ট্রেট সাহেব আছে স্কুলে বা ওই প্রতিষ্ঠানে যেখানে চাকরি করেন, তো দারোয়ানকে বলছে, দারোয়ান আজকে তারা এখানে আসবে, ও তাদের আইডেন্টি কার্ড ছাড়া ঢুকতে দিবি না ভিতরে। তো দারোয়ান আইন ফলো করতেছে, যে আসতেছে কাটবো, তো কার্ড দেখালে পরে ভিতরে নিয়ে যায়, কার্ড নাই তো ভিতরে নেয় না। তো ও বেটা দাঁড়ালেন, কার্ড পকেটে হাত ঢুকাই দিলেন, পকেট থেকে বাইর করবেন কার্ড, তো দেখে পকেটে কার্ড নাই। ঢুকতে পারবেন? কথা বলে ঢুকতে পারবেন না। তখন কার্ড তো আমি বাড়িতে নিয়ে আসছিলাম, কার্ড গেল কো? তো উনি চিন্তা করে দেখলেন যে কবরে আমি লাশ নামাইতেছিলাম যখন, হয়তোবা আমার বুক পকেট থেকে এই কার্ডটি কবরে পড়ে গেছে, অতএব দেরি না করে দৌড় কবরের দিকে গিয়ে দেন, দাফন কাফন করে লোকজন চলে যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, এলাকাবাসী সবাই ঘুরে দেখে, আহারে লোকটা আমাদের এত উপকার করলো। ওই লোকটা আবার দৌড়ে আসলেন, কি ব্যাপার ভাই, কি হয়েছে? বলল, ভাই আমি আপনাদের উপকার করেছি না ক্ষতি করেছি? বলল, আপনি তো আমাদের উপকার করেছেন, তাহলে কবরটা করেন, একটা সাইড আমাকে নামতে দেন, আমার একটা প্রয়োজনীয় কাজ কবরে পড়ে গেছে। লোকগুলো তাড়াতাড়ি গেলেন, মাটিগুলো সরালেন, এরপরে বাস সরালেন। একটু জায়গা যখন ফাঁকা হয়ে গেল, সবাই শুনতে দেখতে পারলেন ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হচ্ছে। তাড়াতাড়ি করে নামলেন, কাঁধটা যখন করে পাইলেন, যুবক তাকায় দেখে লাশের চতুর্দিকে সুগন্ধি ফুলের গাছ জন্ম নিয়েছে। এখনই লোকটারে কবরে রাইখা গেলাম, এখনই ফুলের গাছ জন্ম নিল, ফুল ফুটলো, আর এত ঘ্রাণ বাহির হচ্ছে, সবাই আশ্চর্য হয়ে গেল। এক এক করে আলোচনা বহু দূরে ছড়িয়ে পড়ল। অমুক গ্রামে একজন গরিব মানুষ, দিন মজুর, লোকটা মারা গেছে, কবর রাখার আধা ঘন্টা সময় হয় নাই, কিন্তু কবর খুলে দেখা গেল সুগন্ধি বাহির হয়, মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়। উকি মেরে দেখা গেল কবর লাশের চতুর্দিকে সুগন্ধি বহু ফুলের গাছ জন্ম নিয়েছে। দলে দলে সবাই যাওয়া শুরু করলো। ওই মাদ্রাসার হুজুর চিন্তা করলো, ছাত্রদের নিয়ে যাই, দেখি এখানে কোনো বেদাত শিরকের গন্ধ পাওয়া যায় কিনা। কাছে গিয়ে দেখলো আসলে ঘটনা সত্যি, এলাকা মোহিত হয়ে গেছে, গ্রামে সুবাসিত হয়েছে গোটা এলাকা। আর কবর উঠি মেরে দেখা গেল চতুর্দিকে সুগন্ধি ফুলের গাছ জন্ম নিয়েছে। মাদ্রাসার বড় হুজুর এলাকাবাসীকে বলল, এই লাশ যেই লোকটি কবরে, ওই লোকটা কি কোন আলেম ছিল? এলাকার লোক বলল না। লোকটা কি কোরআনের হাফেজ ছিল? লোকজন বলল না। লোকটা কি কোন আল্লাহর ওলি ছিল? লোকরা বলল না। লোকটা কি কোন দরবেশ ছিল? লোকগুলো বলল না। লোকটার আসল পরিচয় কি? লোকগুলো বলল, এই লোকটা গরিব মানুষ, প্রতিদিন সকালবেলা যাইত মানুষের বাড়ি কাম করার জন্য, আর কামটা শেষ করে সন্ধ্যাবেলা বাড়ি আসতো। আমরা জানি লোকটা দিন মজুর, এছাড়া আর আমরা কিছুই জানি না। আশ্চর্যের বিষয়, লোকটার স্ত্রী কই? কয় মরে গেছে। লোকটার ছেলে কই? কয় মরে গেছে। লোকটার মেয়ে কই? কয় একটা মেয়ে শুধু আছে। মেয়েটারে ডাক দাও। মেয়েটা পর্দা করে হুজুরের সামনে যখন আসলো, হুজুর জিজ্ঞাসা করে, মা তোমার আব্বা কি এমন নেক আমল করেছিল তোমার জানা মতে? একটু আমাদের বলো, আমরা একটু বিচার বিশ্লেষণ করবো। এবার মেয়েটা কান্দার বলে, হুজুর আমার আব্বা গরিব মানুষ, আমার আব্বা প্রতিদিন সকালবেলা মানুষের বাড়ি কাম করার জন্য যায়। আমি দেখি সন্ধ্যাবেলা আমার আব্বা বাড়িতে ফিরে আসে, গোসল করে মাগরিবের নামাজ আদায় করে। মাগরিবের নামাজ আদায় কইরা আমার আব্বা ঘর থেকে একখান কিতাব তুলিয়ে নিয়ে আসে। এইরকম একটা কিতাব আইনা বলে, হুজুর আমার আব্বা এই কিতাবখানা হাতে নেয়। হাতে নেওয়ার পরে আমার আব্বা এরকম করে পৃষ্ঠাগুলো উল্টায়, আর কিছুই পড়তে পারে না। আমার আব্বা গুনগুন করে বলে, আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে শিখি নাই, আমি কোরআন শরীফ পড়া জানি না, আমি কোরআন শরীফের উপরে আঙ্গুলগুলো ঘুরাচ্ছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও। এই কয়েকটি শব্দ শুধু জবান উচ্চারণ করে, আল্লাহ আমি কোরআন পড়া শিখি নাই, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, তোমার কোরআন কি ভালোবেসে তোমার কোরআনের উপরে হাত বুলাই
আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই দেখেন হুজুর এত পরিমাণ আঙ্গুল ঘুরাইছে, যার কারণে মাঝে মাঝে কালো অক্ষরগুলো সাদা হয়ে গিয়েছে, কালি উঠে গিয়েছে। এবার মাদ্রাসার বড় হুজুর উনি বললেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই কোরআন কারিম তো হলো আল্লাহর নূর। এই কোরআন কি? قد جاءكم من الله نور نور وكتاب مبين। এই কোরআনুল কারীম হলো নূর। এই কোরআনের সঙ্গে যে সম্পর্ক করবে সেও নূরময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘদিন লোকটি কোরআনের উপর আঙ্গুল ঘুরাইবার কারণে এই কোরআনের নূর লোকটার মাঝে এসেছে, মরে যাওয়ার পরে যার কারণে ওই লোকটার কবরকে আল্লাহ নূরময় করে দিয়েছে। এমন একটা কোরআনের এমন একটা আলোচনার মাহফিল আসছেন, এমন একটা কিতাবের আলোচনা শোনার জন্য আসছেন। এই আব্বাজিরা এই কোরআন যিনি পড়বে ওনারও যত সওয়াব, যিনি শুনবে ওনারও তত সওয়াব, আপনি দেখবেন তত সওয়াব, আপনি হাত বুলাইবেন তত সওয়াব। এই কোরআনুল কারীমের চেয়ে বড় কোনো সম্মানিত কিতাব নীল আকাশের নিচে জমিনের উপরে আছে নাকি? আপনারা সম্মানিত, সেই সম্মানিত মানুষদেরকে নিয়ে আমি গোলাম এখান থেকে ছোট্ট আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, কিছু আলোচনা করার চেষ্টা করছি। আলোচনা শুরু করব না দোয়া করে দিব? হ্যাঁ, 2 ঘন্টা না না, 12টা বেজে গেছে, 3টা পর্যন্ত ফজরের নামাজ এখানে পড়ে যায়। কারা কারা রাজি? কারা কারা হাত তোলেন তো? হাত নামা। আপনারা হাত তুলছেন, ফজর থাকবেন, আমি কিন্তু হাত তুলি নাই, তার মানে আমি থাকবো না। আগামীকাল মাহফিল আছে রংপুর জেলার সদর উপজেলার পালিচরা এলাকায়। এভাবে প্রতিদিন চলছে। কোন এক সময় নিয়ে আশা করছিলাম আল্লাহ আমারে বক্তা বানাইও, এরকম ওই যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার ছেলেরা আসি বসছে, আমিও বসতাম, দোয়া করতাম আল্লাহ আমার কিচ্ছু চাওয়ার না, আমি বক্তা হব। এখন কই আল্লাহ কেন বক্তা বানাইলা? এই বক্তা না হয় ভালো ছিল। আইরে কষ্ট যারা বক্তা, আমরা মনে করেন যে আসে একটু 2-1 ঘন্টা ওয়াজ করে কিছু টাকা নিয়ে যায়, এদের হিসাবটাই আলাদা। কিন্তু তাদের কষ্ট যে কত। কোনোদিন সঠিক সময় খাওয়া নাই, সঠিক সময় গোসল নাই, সঠিক সময় ঘুম নাই। আমি খুব দ্রুত অসংখ্য মহিলা মা বোনেরা আসছে না, আমি শুনছি আম্মাজিরা আসছে মা বোনদের বিষয়ে আপনাদের জন্য এবং মা বোনদের জন্য কিছু আমি দেওয়ার নিয়ত করছি। আমলের নিয়ত আমরা যেন শুনে এখান থেকে বাড়িতে যেতে পারি। আর যে সমস্ত যুবক ভাইয়েরা তাদের অত্যন্ত অক্লান্ত প্রচেষ্টার কারণে আজকের এই কোরআনের মাহফিল, শেষ বেলায় তাদের জন্য দোয়া করবেন। এর চাইতে অনেক বড় একদিন ব্যাপী নয়, আগামীতে যেন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল এখানে আমার ভাইয়েরা করতে পারে। দোয়া করবেন না? শুধু দোয়া করলে হবে না, তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আমরা শেষে দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। না বললে কিন্তু ঝামেলা আছে। আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ তিনি তার বইয়ের মধ্যে একটা ছোট্ট ঘটনা লিখলেন, আমি 1 মিনিট বলি, বিরক্ত হইয়েন না। আপনারা কোরবানির ঈদে গরু কিনতে যান না? কতক্ষণ না কোরবানির ঈদে গরু কেনেন না? এখানে কোন হাট? বড় খাতার হাট, বাউরার হাট, তাই না? তো বেচরা গরু কেনার জন্য বড় খাতা হাট যাচ্ছে, তো একজন হুজুরের লাগে দেখা। আসসালামু আলাইকুম ভাই, কই যান? তো বলছে বড় খাতা যাই গরু কেনার জন্য। তো হুজুর বলে দিল, ওই বেটা কথা ওইভাবে না, বরং বলো আমি বড় খাতা যাচ্ছি গরু কেনার জন্য ইনশাআল্লাহ। কি বলতে হবে? জোরে বলে ইনশাআল্লাহ। তো যার পকেটে টাকা আছে সে বলতেছে এই বেটা বলবি, সব জায়গায় বলবি কি করো বেটা? টাকা আছে আমার পকেটে, গরু আছে হাটে, আমি ইনশাআল্লাহ করবো কে? আমরা যারা হুজুর, যারা মসজিদের ইমামতি করি, আমরা যে কি চাপের মধ্যে আছি। হ্যাঁ 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 নয়ন ভাই আসছেন না? কই উনি কই? আসেন
আপনাদের আসলে ওনারা খুব ব্যস্ত মানুষ, নির্বাচন চলছে, ওনারা খুব ব্যস্ত, তার মধ্যে আসছে আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য। ভাইয়ের নামটা কি জানেন? জাহিদ, ঘোষণা দেন। এই পর্যায়ে আপনাদের সামনে দুটো কথা বলবেন অধ্যক্ষ বড় কথা বিএম কলেজ জনাব মোহাম্মদ জাহিদ হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল এই ওয়াজ মাহফিলের উপস্থিত গতকাল সভার সভাপতি, সম্মানিত প্রধান বক্তা মহোদয় এবং আজকে যারা আয়োজন করেছে কমিটির সদস্যবৃন্দ এবং আজকের এই বেহেশতের বাগানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই বেহেশতের বাগানে যারা উপস্থিত হয়ে পবিত্র কোরআনের আলোচনা শুনতেছি, আল্লাহ পাক আমাদের এই কোরআন আলোচনার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। যে নবীর জন্ম না হলে হয়তোবা পৃথিবী আকাশ বাতাস কোনো কিছুই সৃষ্টি হতো না, এবং আমরা যার সাফায়াত পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জলসায় যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে মোহাম্মদ জাহিদ হোসেন, অধ্যক্ষ বড়কথা বিএম কলেজ, প্রতিদ্বন্দ্বিতা করতেছি আনারস প্রতীক নিয়ে। হয়তো আজকের এই কোরআনের আলোচনার মাঝখানে বন্ধ রেখে আমার এটা কথা বলা বেয়াদবি হবে, তারপরেও আপনারা বেয়াদবি মাফ করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সন্তান হিসাবে, কারো ভাই হিসাবে, কারো ভাতিজা হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী 26 তারিখ আমাদের নির্বাচন, আল্লাহ পাক আমাকে যেন অত্র ইউনিয়নের দায়িত্ব নিয়ে আপনাদের সহযোগিতা এবং ভোট প্রার্থনা করছি। আমি আপনাদের সহযোগিতা নিয়েই আমি যেন অত্র ইউনিয়নের আপনাদের সেবা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। সবাই এই আলোচনা শেষে মোনাজাত করবেন। সবাই সবার হয়তোবা কারো পিতা মাতা আছে, কারো পিতা মাতা নেই, যাদের পিতা মাতা নেই সকলের জন্য আমরা দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বেয়াদবি মাফ করবেন, ভালো থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কেহ নেই আল্লাহ ছাড়া, লা
আলহামদুলিল্লাহ ঠান্ডা কমে গেল কেন? একটু বাড়া দাও। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরে বাবা একটু জোরে বলেন। আলহামদুলিল্লাহ এখানে তো ভলিউম বাড়ালে সাউন্ড বাড়ে, আপনাদের সাউন্ড বাড়াইতে আমি নিজের স্টাইল, ঠিক কি না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এতক্ষণ ধরে আমরা শুনলাম কোরআনুল কারীমের কি দাম, কি মর্যাদা। আমরা সেই মাহফিলে আসছি, আমাদের দাম আছে না নাই? তাহলে আলোচনা শুরু করি। কালামে হাকিম থেকে একটি ছোট্ট আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এখান থেকে আমাদের কিছু আলোচনা করা, বুঝার এবং আমল নিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহাব্বত আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ পাকের নামে শুরু করলাম। শুরু হবে কার নামে? রাসূলুল্লাহ বলেছে তোমরা খাওয়ার শুরুতে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, খাওয়া শেষ হয়ে গেল বলো আলহামদুলিল্লাহ। মাঝখানে কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কি আবার বলা লাগবে? কইেন না, একবার কইছেন শেষ চলবে? তাহলে মনে মনে কইেন, মানুষ শুনবে আবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন টাঙ্গাইলে এক বেটা আমার জিজ্ঞাসা, মাসুম ভাই আজকে খুব সুন্দর ওয়াজ করছেন আপনি, আমার খুব কাজে লাগে। বললাম কেন? আমি না খুব সিগারেট খাই, তো সিগারেটটা লাগার সময় কমে বিসমিল্লাহির রহমানির রহিম, টান টুন দিয়ে খাওয়া শেষ, ফেলাই দেখুন আলহামদুলিল্লাহ। তো গোনা থাকলো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কত বড় বাটপা! খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এটা ভালো কাজের শুরুতে, ভালো খাওয়ার শুরুতে। আপনি মদ খাবেন, আপনি জুয়া খেলার সময় বলবেন বিসমিল্লাহ, আপনি আকাম করতে যাবেন সেখানে বলবেন বিসমিল্লাহ, চলবে না। ভালো কাজ শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো কাজ শুরু হয় আল্লাহর পক্ষ থেকে, খারাপ কাজ শুরু হয় শয়তানের পক্ষ থেকে। বুখারীতে একটা বর্ণনা আসছে, নবীজি বলেন আজ শয়তানের সঙ্গে আমার দেখা হয়েছিল। মারহাবা। কার সাথে? আপনাদের সঙ্গে দেখা হয়েছিল? এই কথা বলো যুবকরা, কথা দেখা হয়েছিল? দেখা হয় নাই। নবীজি বলছেন আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, শয়তান আমার উম্মতের কোন কাজে তুমি বেশি খুশি হও? শয়তান বলল, হুজুর এবারটা কাজের প্রশ্ন করছেন আপনি। আপনার উম্মতেরা রাতের বেলা যখন স্বামী স্ত্রী মিলে মুআমেলা করে, মিলন করে, ওই মিলনের সময় যদি দোয়া পাঠ না করে আমি খুব খুশি হই। কত সাংঘাতিক কথা! বিয়ে করছি, 4 বাচ্চার বাপ, 5 বাচ্চার বাবা, 6 বাচ্চার বাবা হয়েছি, স্বামী স্ত্রী মুআমেলা করে যে দোয়া, এ দোয়াটাই জানি না অনেকে। অনেকে জানেন, অনেকে জানি না। শয়তান বলল আমি খুব খুশি হই দোয়া পাঠ না করলে। হুজুর আমি আরো বেশি খুশি হই দোয়া পাঠ না করে, কোনো অসুবিধা নাই যদি তারা কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিমটা না পড়ে। হুজুর আমি শয়তান তাদের কাজে শরীক থাকি। তাহলে ওখানেও বিসমিল্লাহ দরকার আছে না নাই? স্বামী স্ত্রী মুআমেলা করবেন, দোয়া জানেন না, কমপক্ষে বিসমিল্লাহ করে শুরু করবেন, নাহলে শয়তান শরীক থাকবে। যারা বিয়ে করছেন খুব খুব খেয়াল করবেন, খুব ডেঞ্জার। শয়তান শরীর থেকে বাচ্চা জন্ম দিবেন, সে বাচ্চা কি শয়তানের মতো হবে না কোরআন প্রেমিক হবে? অর্ধেক হবে আপনার মতো, অর্ধেক হবে শয়তানের মতো। তার মানে কোরআনের কথা শুনবে আর 2টা বল্টু কানে লাগাই দিন সারা রাত। আছে না এরকম? কথা বলেন না কেন? এগুলা কোরআন শরীফও পড়ে। আমি গ্রামে গেছিলাম, এই যে মেমোরি কার্ড ডাউনলোড দেয় দোকানগুলো আছে না, 4th শ্রেণীতে পড়ে এক ছেলে, ওই মেমোরি দিয়ে বলতেছে প্রসেনজিতের 2টা ভালো ছবি দিই। উনি অনেক বড় আলেম না,
কিরে প্রসঞ্জিত অনেক বড় আলে কথা বলে যে ভাও দেখাচ্ছ মনে হচ্ছে এরই না। প্রসঞ্জিত কে? ইন্ডিয়ান একজন নায়ক, দুইটা ভালো সিনেমা দিল, বাংলাদেশি মান্নার দুইটা দিল, আর কি কয় ভিডিও গান কয়েকটা দিছে, আর কি কয়েকটা ওয়াজ দিছে, আর কি ভালো কয়েকটা পিকচার ফোনে পিকচার আছে না, গোটা শরীর মিলে এক গিরে কাপড় নাই, এমন পিকচার পোলাপানের মোবাইলে দিয়ে দিল। আর কি দেবো? জায়গা আছে নিকা আছে, ওই দিকে ইয়াও দে, বুঝছে। আমি তখনও বুঝি না ইয়াও কি। ও চলে গেল, যাওয়ার পরে আমি ছেলেটা গেলাম ভিডিও অডিও ব্যক্তি বুঝলাম, কিন্তু ওই ইয়াও কি ছেলেটা আমার একটা হুজুর, আপনি হুজুর মানুষ এটা বুঝবেন না, এটা মারুফতি কথা। এইরকম হবে, ও ওয়াজও শুনবে ইয়াও দেখবে, তার মানে শয়তান শরীর ছিল, ঠিক না? ঠিক। আমরা কি এখান থেকে বিসমিল্লাহ নিয়ে যেতে পারি? আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। গরু কিনতে গেছে বাজার, গরু পছন্দ হয়েছে, পাকেটে হাত ঢুকে দিয়েছে, মনে আছে তো কথা? পাকেটে হাত ঢুকে দিয়েছেন টাকার জন্য, হাত গেছে হাঁটু পর্যন্ত। টাকা কি আছে? কে নিয়ে গেছে? পকেট না নিয়ে গেছে। বাড়ি ফিরে আসতেছে, আবার হুজুরের লাগে দেখা, ভাই বাজার যাননি? ও গেছিলাম ইনশাল্লাহ। গরু পছন্দ হয়েছে ইনশাল্লাহ, দাম দর কমপ্লিট ইনশাল্লাহ, পাকেটে হাত ঢুকাইলাম টাকার জন্য ইনশাল্লাহ, তো পাকেট মার টাকা নিয়ে গেছে ইনশাল্লাহ। গরু আর কিনা হলো না ইনশাল্লাহ, তো খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছি ইনশাল্লাহ। এখন কোটিবার ইনশাল্লাহ বলে লাভ নাই। ওই প্রথমে একবার যদি বলতি ইনশাল্লাহ, তো তোমার পকেটের টাকা পকেট মারি নিতে পারতো। জায়গা মতো ইনশাল্লাহ, জায়গা মতো আলহামদুলিল্লাহ, জায়গা মতো সুবহানাল্লাহ, এগুলো বুঝে শুনে করার দরকার আছে না নাই? আমরা এখান থেকে বিসমিল্লাহ নিয়ে যাবো তো, বলে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দেন, বলি আমিন। আরো জোরে বলে। বন্ধুরে গভীর মনোযোগ, সংক্ষেপ করে বলি, এখানে ওলামায়ে কিরাম আছে, মাদ্রাসার ছাত্র বাবারা আছে, শিক্ষিত ভাইরা আছে, নোট করবে। আজ থেকে 1150 বছর পূর্বের ঘটনা, আজ থেকে 1150 বছর পূর্বে কাবা শরীফের একজন ইমাম ছিল। ওই ইমাম সাহেবের নাম হলো আল্লামা ইসমাইল আকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কাবা শরীফে বসে বসে এই কোরআনুল কারীমের তাফসীর লিখেছেন। তাফসীরের নাম হলো তাফসীর রুহুল বয়ান। ওই তাফসীরে রুহুল বয়ান খুলবেন প্রথম খণ্ড, বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর লিখতেছে। উনি লেখেন, এই মুসলমানেরা, এই দুনিয়ার মানুষেরা শোনো, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা আরবি হরফ আছে। ওই 19টা আরবি হরফের ভিতরে আল্লাহ পাকের 3টা নাম আছে। আল্লাহ পাকের 3টা নাম আল্লাহ, রহমান এবং রহিম। কথা বলেন ঠিক না? যদি কোন মুসলমান নর কিংবা নারী একবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের 3টা নাম উচ্চারণ হয়ে গেল, উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের গুণবাচক নাম, সিফাতি নাম, জাতি নাম, সর্বমোট নাম হলো 3000 নাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার নাম? আমরা পড়লাম এতদিন 99টা নাম। কয়টা? আল্লাহ পাকের গুণবাচক নাম, সিফাতি নাম, জাতি নাম, সর্বমোট নাম হলো 3000 নাম। তাফসীর রুহুল বয়ানের প্রথম খণ্ডে এই কোরআনুল কারীমের তাফসীর কাবা শরীফে বসে বসে কাবা শরীফের ইমাম আল্লামা ইসমাইল হাকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কয় লাখ হাদিস? 10 লক্ষ। আমরা মৌলবীরা 50টা হাদিস মুখস্থ না করে আমি কি হই যাবে? 50টা হাদিস মুখস্থ নাই দাবি করি আমি মুফাসসিরে কোরআন। 10 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা ইসমাইল হাকি, তিনি তাফসীর করেছেন কোরআনুল কারীমের তাফসীর রুহুল বয়ান। তিনি বলেন, একবার করবি বিসমিল্লাহির রহমানির রহিম। ওই 3000 নাম জিকির করলে যতগুলি সওয়াব, একবার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়া দিবে। আমাদের দেশে, আমাদের সমাজে বেটা মোবাইল দিয়ে ঢালাবো কিন্তু
খুব ডিস্টার্ব করতেছে, আমার দিকে দেখেন। এই এরপরে ডিস্টার্ব করে আমি তুলে দেবো কিন্তু। কেউ ডিস্টার্ব করবেন, আমার দিকে দেখো। বাস ঠিক আছে, ঠিক আছে। সবাই যদি বলেন এই চুপ থাক, এই চুপ থাক, তাহলে কথা বাড়বে। ঠিক আছে, ঠিক কথা কম হবে। কোরআন থেকে আলোচনা হচ্ছে, কেউ ডিস্টার্ব করবে না বাবা। এ আমার ভাইরা, খারাপ লাগতেছে মনে হয়? ক্ষুধা লাগছে? রাতের খাবার কি আমি খেয়েছি? রাতের খাবার খেয়েছি আমি রাতের খাবার খাইনি। ওনারা খাইতে কইছিল, আমি খাইনি। কারণ আমি খাই আসি ওয়াজ করবো, আর পাবলিক না খাইয়া ওয়াজ শুনবে। এটা হইল কিছু? ওয়াজ শেষে একসঙ্গে খাবো, বলেন ইনশাআল্লাহ। এ আমার ভাইরা, একবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, 3000 নামের জিকিরের সওয়াব আল্লাহ দিয়া দিবেন। আমাদের দেশে দেখবেন সমাজে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত নাই। এরকম আছে না? স্বামী স্ত্রী কথা কয় না কেন? মা বাবার মধ্যে, সন্তানের সঙ্গে মা বাবার মিল মহব্বত নাই। ভাই ভাইয়ের মধ্যে মহব্বত নাই। মানুষের মধ্যে মহব্বত নাই, প্রেম নাই। আছে না নাই? এই মাহফিলে যারা এসেছেন, যদি কোনো পুরুষ, কোন যুবক মনে করো আমার স্ত্রী আমার কথা শোনে না, কোন বৃদ্ধ বাবা যদি মনে করো ভাই আমার ছেলে আমার অবাধ্য, আমার ছেলে আমার কথা শোনেন না, যদি কোনো মহিলা মা মনে করেন আমার স্বামীটা আমার কথা শোনেন না, যদি কোনো মা মনে করেন আমার সন্তান আমার কথা শোনেন না, তাহলে কোরআনের মাহফিলে এসে আপনারা নতুন করে একটা শিক্ষা নিয়ে যান এই কোরআনুল কারীমের মধ্যে। এ বাবা, সকল কথার সমাধান আমরা পাই কি পাই না? আরো জোরে বলেন। এই বন্ধু, আজ থেকে কিছুদিন পূর্বেও দেখেছি ছাত্র মানুষ, আমরা যখন লেখাপড়া করেছিলাম তখনও দেখেছি, যখন মোবাইল আবিষ্কার হয় নাই, চিঠি লেখার জমানা ছিল, ওই সময় চিঠি লিখতাম। চিঠি লেখার সময় উপরে একটা শব্দ লিখেছি 786 লিখতাম না? মনে আছে কি আপনাদের? এই যুগের পোলাপান কইতে পারবে না, মোবাইল আবিষ্কারের আগে লিখতাম 786। এর মানে কি? অনেকে কয় বিসমিল্লাহ, আসলে এর মানে বিসমিল্লাহ নয়। আমি এই লেখাটার উপরে 4 বছর গবেষণা করে একটা রেজাল্ট পেয়েছি। আসলে 786 এর মানে বিসমিল্লাহ নয়, এর মধ্যে একটা রহস্য আছে, ভেদ আছে রে বাবা। একটু মনোযোগ লাগান। স্বামীরা যদি মনে করেন আমার স্ত্রী আমার কথা শোনে না, মা বাবা যদি মনে করেন আমার স্বামী আমার সন্তান আমার কথা শোনেন না, স্ত্রীরা যদি মনে করেন আমার স্বামী আমার কথা শোনেন না, এইভাবে আমলগুলো করবেন, কোরআনের বরকতে আপনি কামিয়াবি হয়ে যাবেন। এ আমার বন্ধু মা বোনেরা, দিনের কাল লাগান। আল্লাহ নবী বলেন, যদি কোনো মানুষ একবার দুইবার করে যদি করতে এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 786 বার, 786 বার, ওই যে 786 786 বার বিসমিল্লাহ পাঠ করে, এক গ্লাস পানিতে ফু দেয়, ফু দিয়া এই পানিটা যদি খাওয়ায়া দেন, আপনি ফু দিলেন, আপনি পাঠ করে ফু দিলেন, আর যিনি খাইল, এই দুইজনের মধ্যে গভীর ভালোবাসা পয়দা হয়ে যাবে। এটা হালাল নিয়তে করতে হবে, অবৈধ নিয়ত করলে হবে না। কালকে আবার পোলাপন কইবে পাইছি, ওই জায়গায় মারলে হবে না। সন্তান খাওয়াবে, সন্তানকে খাওয়াবেন মা বাবা। কারণ আমার দেশে অনেক পোলাপান আছে মা বাবারে ধমক দেয়, এই চুপ করো, তুমি কি বলছো? আছে না? বাবারে, মা বাবারে ধমক দেওয়া যাবে না, মা বাবারে ধমক দেওয়া যাবে না। আল্লাহর একজন বুজুর্গ কোরআন ওয়ালা, নাম হলো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, নাম আপনারা অনেকে শুনেছেন। শিবলি নোমান রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, একজন আল্লাহর ওলি ছিল, ওনার নাম আপনারা শুনেছেন। এ বাবা, ইতিহাসে যাদের নাম এসেছে অনেক বড় বুজুর্গ ছিল তারা। শিবলি নোমান বলে, আমি হজ করার জন্য গিয়েছিলাম মক্কায়। এখানে কোনো হাজী ভাই আছেন নাকি আমার সামনে? আমার পাশে কোন হাজী ভাই কেউ নাই? আমরা হজ যাইতে চাই, মক্কা মদিনা যাইতে চাই, রাজি আছেন কারা কারা? হাত তুলেন। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন।
মক্কা মদিনা না যাইয়া যেন আল্লাহ আমাদের কবরে নেয় না করে আমিন। এ বাবা কাবা ঘরে একটা জায়গা আছে মাকামে ইব্রাহিম, একটা পাথর, ওই পাথরের মধ্যে পা রেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিল। পাথরকে বলে পাথর উপরে উঠো, পাথর উপরে উঠে যায়, পাথর ডানে যা, পাথর ডানে যায়, পাথর বামে যা, পাথর বামে যায়, পাথরের নিচে নাম, পাথরের নিচে নামে, লিফটের মতো চলতো পাথর। ওইটা জায়গার নাম মাকামে ইব্রাহিম। ওই জায়গায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। এইরকম মুজদালিফা দোয়া কবুলিয়তের জায়গা, আরাফাতের মাঠ দোয়া কবুলিয়তের জায়গা, মিনার বাজার দোয়া কবুলিয়তের জায়গা, জমজমের পার দোয়া কবুলিয়তের জায়গা, কাবার গিলাফ দোয়া কবুলিয়তের জায়গা, সাফা মারওয়া পাহাড় দোয়া কবুলিয়তের জায়গা, মুনতাজাম দোয়া কবুলিয়তের জায়গা, জান্নাতুল বাকি দোয়া কবুলিয়তের জায়গা। এরকম 35টা জায়গা আছে যেখানে দাঁড়াইয়া দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় না। আল্লাহ বুজুর্গ শিবলি নুমার হজ করার জন্য মক্কা ঘুরে গিয়েছে। মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে যুবকেরা, যাদের মা জননী দুনিয়ায় বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, 5 মিনিট দুনিয়ার কোনো চিন্তা মাথায় নিয়ে আসবে না। আমি ছেলে কি বলি, একটু মনোযোগ লাগাও আমার আব্বাজিরা, মা বোনেরাও মনোযোগ লাগান। আল্লাহর ওলি নামাজ পড়তে গিয়ে দেখে সামনে বসে একজন যুবক, উনি হাত তুলে আল্লাহর দরবারে হাউমাউ করে কান্দে আর মুনাজাত করে। ওনাকে ডিস্টার্ব না করে পিছনে নামাজ পড়ে উনি বাড়িতে চলে গেল। পরের বছর হজে আসলেন, এসে দেখে ঠিক ওই জায়গায় গত বছর যেই যুবককে দেখেছি, এই বছরও ওই যুবক ওই জায়গায় বসে কান্দে। আশ্চর্যের ব্যাপার, গত বছর হজে দেখলাম ওই জায়গায়, এবারেও হজে দেখলাম ওই জায়গায়। না না, আর ডিস্টার্ব করলাম না, পিছনে নামাজ পড়ে চলে গেলাম। 3য় বছরে হজে গেলাম, গিয়ে দেখি ওই জায়গায় যুবক তখনও কান্দে। পাশে গিয়ে বলে, বাবা তুমি কি বাড়ি যাও না? তোমার কি বাড়ি ঘর নাই? এ কথা বলতে দেরি যুবক 2টা হাত বাড়াইয়া আল্লাহর ওই ওলির পা 2খানা জড়ায় ধরে কান্দে। হুজুর, হুজুর বহুদিন ধরে কান্দি, আমার কান্নার কারণ কেউ জিজ্ঞাসা করে না। হুজুর দেখেন আমার 2টা চোখ নাই, আমি অন্ধ। হুজুর দেখেন আমার 2টা পা নাই, আমি হাঁটতে পারি না। কিন্তু তোমার পা নাই, তোমার চোখ নাই, তোমার বাড়ি কই? বলছে বাড়ি ইয়ামেন থেকে আসছি। ইয়ামেন থেকে আসলা কেমনে? কয় হুজুর কষ্ট হয়েছে। কতদিন ধরে কান্দ? বলল হুজুর বহুদিন ধরে কান্দি, আমার একটা পাপের কারণে কাবার গিলাফ ধরে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। আরাফাতের ময়দানে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। জমজমের নহরের পাশে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। সাফা মারওয়া পাহাড় সাই করে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। হুজরাত কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। হুজুর আপনার মাকামে ইব্রাহিমে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। আমি জান্নাতুল বাকিতে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। মক্কা মদিনার সব জায়গায় কেঁদেছি, আমার মন সাক্ষী দেয় আল্লাহ আমারে ক্ষমা করেন নাই। হুজুর আপনি অনেক বড় বুজুর্গ, আমার জন্য আল্লাহর দরবারে একটু কাঁদবেননি। হুজুর বলে, বাবা কি এমন পাপ তুমি করেছো বলো? আমার কাছে কোরআন আছে, আমি কোরআন থেকে দেখবো তোমাকে আল্লাহ মাফ করবে কি করবে না। বলল হুজুর আমি জানি আমার আল্লাহ মাফ করবে না, অনেক বড় সাংঘাতিক গুনাহ আমি করেছি। কি গুনাহ করেছো বলো? বলল হুজুর আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, আমার মা যখন আমাকে দুনিয়ায় নিয়ে আসলো, আমি যখন ভূমিষ্ঠ হইলাম, ভূমিষ্ঠ হওয়ার 3 দিন পরে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হুজুর আমার আব্বা ছিল দিনমজুর, মানুষের বাড়ি কাম কাজ করে সংসার চালাইতো। আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হুজুর আমার মা জরুরি বিপদে পড়ে গেল। ওই অবস্থায় আমার মা মানুষের বাড়িতে কাম কাজ করে করে খাবার সংগ্রহ করে এনে আমারে খাওয়াইতো। ধীরে 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 আমি বড় হয়ে গেলাম। এখনো আমার মা মানুষের বাড়ি কাম কাজ করে না, আমি করতে দেব না। আমি আমার মারে বললাম, মা তুমি বাড়িতে থাকো, কাম কাজ করতে যাইতে দেব না মা। হুজুর আমার মাকে বাড়িতে রেখে আমি জঙ্গলে গেলাম গাছ কাটার জন্য। গাছ কেটে কেটে বাজারে নিয়ে যাই, কাঠ বিক্রি করে খাবার কিনে বাড়িতে আনি। হুজুর ও মা ছেলের সংসার সুন্দর চলতে লাগলো। ও হুজুর একদিন আমার মা আমার ডাক দিয়ে বলে, বাজান রে আমার গায়ের চামড়াগুলো ঢিল হয়ে গেল, আমার মাথার চুলগুলো পেকে গেল, কোন দিন জানি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। হে বাবা
ছোট্ট নালিশ তোমার কাছে, তুমি আমার কথাটা শুনবানি বলো। বলছো মা গো কি বলো তুমি, তোমার কথা অবশ্যই শুনবো। তুমি আমার মা, এভাবে বলছো কেন মা, বলো কি বলবা আমি শুনবো। বলছে বাবা আমার মন চায়, আমার মনে বড় সাধ, আমার মনে বড় আশা, আমি আমার বৌমা দেখে যাব, তার মানে তোমাকে বিয়ে দিতে চাই। হুজুর এই কথা যখন মা বললো, আমার মায়ের পা জড়ে ধরে আমি কান্দি, বলি মা এইটা তুমি আমারে বলো না, আমি বিয়ে করতে পারবো না। এমন একটা মেয়ে দিয়ে তুমি আমার বিয়ে দিবা, ওই মেয়েটা ঘরে আসার পরে যদি তোমাকে দেখতে না পারে, তোমার সঙ্গে খারাপ আচরণ করে না, তাহলে আমি তো সহ্য করতে পারবো না। এ ভাইরা, আমাদের দেশে আমাদের সমাজে এমন বাড়ি আছে বউ শাশুড়ির মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ লেগে চলছে। কথা বলে ঠিক না বেঠিক? এই ফকির পাড়ে অবশ্য নাই, হ্যাঁ আছে। হায় হায়, বউ শাশুড়ির যুদ্ধ। আমাদের দেশে একটা সিনেমা ছিল না, মা বড় না বউ বড়, আছে না নাই? বড় কে? কথা বলে না। এখনের পোলাপানের কাছে বউ বড়, মা কেমনে বড় হবে? আমার সকল চাহিদা সকল চাওয়া তো আমার বিবি পূরণ করে, এর লাগে আমার বউ অনেক বড়। নাউজুবিল্লাহ বলেন। একটু মনোযোগ লাগান, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের জাতির পিতা কে? আওয়াজ দেন না। ঠিক আছে, বঙ্গবন্ধু ঠিক আছে, বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা, বাংলাদেশের মানুষের জন্য। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আর ওই কথা দলিল কোরআন শরীফেও নাই, আছে নাকি? আর এটা দলিল কোরআন শরীফে আছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাতের পিতা মুসলমান জাতির পিতা কে? এটা বলতে কি ভয় লাগে নাকি? আল্লাহর কোরআন শরীফে আল্লাহ বলেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর বুড়া মানুষ, লাঠি ভর করে হেঁটে 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 ছেলের বাড়ি গেছে। ছেলে ইসমাইল পয়গম্বর বিয়ে করছে। অনেক বড় লম্বা ঘটনা সংক্ষেপ করছি। বিয়ে করছে তো পত্র লিখেছে বাবার কাছে, আব্বা হুজুর আমি বিয়ে করছি, আপনি আপনার বৌমা দেখতে আসবেন না? অথচ বাবার হুকুমে ছেলে বিয়ে করছে। তো ছেলে বলছে, ইব্রাহিম পয়গম্বর বলছে আব্বা বাবা বাজান আমি আসবো। তো লাঠি ভর করে হেঁটে হেঁটে আরো মরুভূমি রাস্তা পাড়ি দিয়ে ছেলের বৌমা দেখার জন্য আসছে। ছেলের বাড়ির উঠানে দাঁড়ায় বলছে, এ বাড়িতে কেউ আসো? তো সরাসরি বাড়িতে প্রবেশ করা যাবে? আপনি আপনার নিজের বাড়িতেও সরাসরি প্রবেশ করতে পারবেন না। খুব সাবধান মুসলমান, আমরা তো নিজের বাড়ি বাদ দিলাম, অন্যের বাড়িও আন্দাজ গিয়ে ঢুকে পড়ি। হ্যাঁ ভাবি আছেন নাকি? আছে না নাই? আর ভাবি আছেন নাকি? এই কথা বলে ডাইরেক্ট ঢুকে পড়বেন না, তাহলে আপনি মুসলমান নন। রাসূলুল্লাহ বলেছে ওই ভেতর বাড়িতে মহিলারা কোন হালে আছে তুমি জানো না? অতএব বারান্দায় দাঁড়াইয়া বাড়ির বাহির থেকে আগে সালাম প্রদান করো। বাড়ি থেকে বাড়িতে ভিতরে যাওয়া যাবে কিনা অনুমতি নাও, তারপরে ভিতরে যাও। বাড়িতে তোমার মেয়ে আছে, তোমার বৌমা আছে, তোমার স্ত্রী আছে, কোন মহিলা কোন হালে আছে তুমি জানো না? দরজায় এসে দাঁড়ায় আগে শব্দ দাও, সালাম দাও, অনুমতি চাও, এরপরে ভিতরে যাইতে বলে ভিতরে যাও। ইব্রাহিম পয়গম্বর বাইরে দাঁড়া বলছে আসসালামু আলাইকুম, এ বাড়িতে কেউ আসো? ভেতর থেকে মহিলা কণ্ঠের আওয়াজ, জি আছি, কে আপনি? বললাম আমি অনেক দূর থেকে এসেছি, আমার নাম ইব্রাহিম। বলে এখানে কি চাই? বললে এটা কি ইসমাইলের বাসা? বলো জি। ইসমাইল কি বাসায় আছে? বলছে না উনি বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আসলে বলবেন আমি ইব্রাহিম অনেক দূর থেকে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, চলে গেল। কয়েক সেকেন্ড পর বৃদ্ধা ব্যাক করে বলল, মা ইসমাইল বাসায় আসলে বলবেন আমি ইব্রাহিম বলে গেছি, এই ঘরের চৌকাঠ ভালো না, সেজন্য চৌকাঠটা তাড়াতাড়ি পাল্টায়। মারহাবা মারহাবা মারহাবা। এ যুবকেরা, ওয়াজ শুনে লাভ হবে না, লাভ হবে তোর আমলে। ওয়াজ শুনে লাভ হবে না, লাভ হবে তোর আমলে, আমলে লাভ হবে না নবীজি প্রেম না থাকিলে। কথা বলে ঠিক না? শুধু শুনলেই হবে না, নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই ঘরের চৌকাঠ ভালো না, তুমি চৌকাঠটা যেন সে তাড়াতাড়ি পাল্টায়। কয় ঠিক আছে যান। এত বুঝেই নেই। ইসমাইল বাসায় আসছে, স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করে পাশে বসছে, গল্প হচ্ছে। স্বামী, হে ইব্রাহিম নামে এক বৃদ্ধ এসেছিল। কি সর্বনাশ, কিছু বলে গেছে? তুমি ভেতরে ডাক দেওনি, আদর আপ্যায়ন করো নাই? কারণ আমি তো চিনি না।
সর্বনাশ করেছো। উনি কিছু বলে গেছে? কয় হ্যাঁ, উনি একটা কথা বলে গেছে, এই ঘরে চৌকাঠ ভালো না, তোমাকে চৌকাঠ পাল্টাই দিয়ে বলেছে। সাথে সাথে ইসমাইল দাঁড়ায় কয়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তাড়াতাড়ি বাড়ির থেকে বাইরে হয়ে যাও, আমার আব্বা বলেছে তুমি ভালো না, তোমারে পাল্টাইতে হবে। বাবার কোথায় স্ত্রীকে তালাক দিয়েছে সন্তান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আজ আমরা পোলাপান অনেকে আছি, বিবির জন্য বাবাকে তালাক দিতে ছেলেরা কুষ্ঠবোধ করে না। স্ত্রীর জন্য বাম্মাকে বাদ দিয়ে দেন, তালাক মানে বাদ ত্যায্য করে আলাদা করে দেন, পৃথক করে দেন। আছে না এরকম পোলাপান? আবার বিয়ে করলেন, পত্র লিখেছেন, আব্বা বিয়ে করেছি, বৌমা দেখে আপনি আসেন, আগের বৌমাকে তালাক দিয়ে দিয়েছি, চৌকাঠ পাল্টাইছি, আসেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন, লাঠি ভর করে বাড়ির সামনে, আসসালামু আলাইকুম, এ বাড়ি থেকে আসুনি। মদিনা ভেতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে গো আপনি? বললাম আমার নাম ইব্রাহিম, অনেক দূর থেকে আমি আসছি। ইসমাইল কি বাসায় আছে? বলল না, উনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছেন, আপনি একটু ভিতরে, আপনি ভিতরে আসেন। আপনার পরিচয় কি? আমার স্বামী আপনার কে হয়? বলল তোমার স্বামী আমার সন্তান। এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইসমাইলের বিবি এবার দৌড়ে আইসা গায়, আব্বা। কি বলছে? স্বামীর বাবা স্ত্রীর কি হবে? বুড়া। সম্পর্কে কি? বুড়া। এই বুড়াটা মরে না? হাজারে পেশালে বুড়ার এরকম আছে না কিছু? ফকির পাড়ার মায়েরা খুব সুন্দর, তাই তুমি আজকে তাকে বুড়া বলছো, বুড়ি বলছো, তুমি একদিন বুড়া হবা। তুমি তোমার শ্বশুরের সঙ্গে, তোমার শাশুড়ির সঙ্গে যেমন খাসামত, যেমন আদর্শ, যেমন আচরণ দেখাইবা, যেমন কর্ম করবা, তুমি যখন বৃদ্ধা হবা তোমার ঘরের বউ তোমাকে তেমনই করবে। অতএব শেষ বয়সে যদি ভালো থাকতে চাও, শেষ বয়সে যদি ঠান্ডার দিন গরম পানি খাইতে চাও, বিছানায় শুয়ে যদি চা খাইতে চাও, দিন বেলা যদি গরম ভাত শেষ বেলায় খেতে চাও, তাহলে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ঠিক অনুরূপ করো যেমন তুমি পেতে চাও তোমার বৃদ্ধ বয়সে। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, যুবকরা তোমরা মনে রাখো, তোমরা তোমার বাবাকে যেমন করবা, তোমরা যখন বাবা হবা তোমার সন্তান তোমাকে তেমনই করবে। মা আমার সময় না, আমি ভেতরে বসবো না, মা আমি খুব খুশি তোমার উপরে। না আব্বা, আপনার বসতে হবে, কিছু খেয়ে যান, আপনাকে অনেকদিন দেখি না, জীবনে দেখি নাই, একটু সেবা করার সুযোগ দেন। এটা পাথর নিয়ে এসে পাথর রাখলেন, বলল আব্বা এখানে উঠেন। পাথরের উপরে ইব্রাহিম পয়গম্বর কদম রাখলেন, আর মহিলা ভেতর থেকে দূর দিয়ে পানি এনে পানি দিয়ে পা দূরে ধুয়ে দিলেন। সুবহানাল্লাহ, বাড়িতে কইেন। শ্বশুর আব্বার পা ধুয়ে দিয়েছে এমন মহিলা ফকিরপাড়ায় আছে? থাকলে থাকতে পারে, যদি না থাকে আমি আমার মায়েদেরকে অনুরোধ করবো, আজকের মাহফিল সার্থক হবে, আপনি বাড়িতে যাইয়া শ্বশুর শাশুড়িকে জাগায় তুলবেন, গরম পানি দিয়ে ফজরের নামাজের সময় শ্বশুর শাশুড়ি পা ধুয়ে ধুয়ে দিবেন। ইসমাইল পয়গম্বরের বিবির সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন। এ আমার ভাইরা, মাথার চুলগুলো দিক কদম মুছাই দিয়ে বলছে, বাপ কিছুক্ষণের ভিতরে আপনার ছেলে পয়গম্বর ইসমাইল বাসায় আসবে। বলো না বাপ, আমার হাতে সময় নাই, চলে যাই, যাবার সময় তোমাকে বলে গেলাম আমার সন্তান ইসমাইল আসলে বলবা এই ঘরে চৌকাঠ ভালো, সেজন্য কোনোদিন চৌকাঠ পাল্টায় না। খুব সাবধান, খুব সাবধান। ছেলেটা আমি বিয়ে করবো না। মা না, আমি বৌমা দেখে যাবো, কোনদিন মারা যায়, চুল পাকে গেছে, মায়ের অনুরোধে বিয়ে করি। হুজুর অল্প দিনের মধ্যে আমার বিবি এবং আমার মায়ের সঙ্গে সংসারে অশান্তি লেগে গেল। আমার মা আমার স্ত্রী দেখতে পারে না, আমার স্ত্রী আমার মাকে সহ্য করতে পারে না। হুজুর আমি আমার স্ত্রীকে মারতে পারি না, মাকেও মারতে পারি না। স্ত্রীকে মারা যাবে? কিরে মারা যাবে? স্ত্রীকে মারেন মনে হয় মাঝে মাঝে। আমার গ্রামে
আমি গেছিলাম, আমার শাশি বলতেছে ওয়াশ বাইরে করার দরকার নেই, বাড়িতে ওয়াশ করো। কি হয়েছে ভাই? আমি লবণে তরকারিতে শুধু লবণ বেশি হয়েছিল, তোমার শাশ এমন মারছে নাকে 9টা সেলাই। এমন বদমাশ আছে না নাই? কথা বলে মারে আর কয় বাপ ডাকবি তারপরে ছাড়বো। এটা নিজ কানে শোনা, বাপ ডাকবি তারপরে ছাড়বো। ব্যাপ্তব আর মায়ের মুখের ভাষা, এর মাসে না কিছু কুলাঙ্গার। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছে যুবকের, আল্লাহ এই কোরআনে বলছে সূরা নিসায়, আশিরুহুন্না বিল মারুফ। এই স্বামীরা, তোমার স্ত্রীর সঙ্গে তুমি সদ্ব্যবহার করবা। বাড়িতে বাজারে গিয়ে আপনি বড় খাতা বাজারে পরোটা, ডিম, পুরি, লাসি, ফালুদা কত কিছু খাচ্ছেন, বিবির জন্য কিছু নিয়ে আসেন? ওই হুঁশ থাকে না। বাজারে যা খাবেন কিছু বিবির জন্য আনবেন। ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায়। কাপড় কাচতে দেরি করছেন, পিটাচ্ছেন। ভাত রাঁধতে দেরি হয়েছে, পিটাচ্ছেন। মেয়েটাকে বাবার বাড়িতে থেকে নিয়ে আসছেন যেদিন, মেয়েটা আপনার কেনা টাকা যে শাড়ি সেই কাপড় পরে বাড়িতে আসছে, তার বন্ধু বান্ধব ত্যাগ করেছে, ভাই ত্যাগ করেছে, বোন ত্যাগ করেছে, তার ব্যবহার করা পোশাক সব ত্যাগ করে আপনার দেওয়া পোশাক পরে আপনার বাড়িতে আসছে। আপনি যখন বিয়ে করতে গেছেন, আপনার উকিল সাহেব বলেছিল 3 লক্ষ টাকা দেন মোহর ধার্য করে, নগদ নাকফুল বাবদ 200 টাকা বুঝিয়ে দিয়ে বাকি সমস্ত টাকা বাকি রেখে অমুকের পুত্র আপনাকে বিয়ে করতে আসছে, আপনি কি রাজি আছেন? চিন্তা করেন, 3 লাখ টাকা দেন মোহর, নাকফুল বাবদ দিচ্ছে 200। সব কি কি এরকম হয় না? 99% বিয়েতে এরকম হয়। সমস্ত টাকা বাকি রেখে আপনাকে বিয়ে করতে আসছে। মেয়েটা যদি বলতো যে না না আমি বাকিটা কিনে বিয়ে করবো না, কি তাহলে কি বিয়ে হইতো? আপনি যত বড় শিল্পপতি হন, কোটিপতি হন, আপনি প্রফেসর, প্রিন্সিপাল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, বড় হুজুর, বড় পীর, বড় মৌলানা, বড় হাফেজ, বড় কারি, বড় মাস্টার, মেয়েটা যদি ওই সময় বলে না বাকি হবে না, বিয়ে হবে? জোরে বলে। মেয়েটার স্বভাব দেখেন, মেয়েটা কত বড় স্যাক্রিফাইস করেছে আপনাকে। মেয়েটা বলেছে আলহামদুলিল্লাহ। মেয়েটা বিশ্বাস ছিল, মেয়েটা বিশ্বাস করেছে আপনাকে, আপনি তাকে নিরাশ করবেন না। মেয়েটা বলেছে আলহামদুলিল্লাহ, বাস বিয়ে হয়ে গেল। মেয়েটার উপর অত্যাচার শুরু করলেন, সারাদিন কষ্ট করে বাড়িতে বাচ্চা লালন পালন করে, কি যে মজা। আমি গতকালকের মাহফিলে বলেছিলাম, পুরুষের পেটে যদি আল্লাহ বাচ্চা দিত, ভেজাল না, আমাদের যে ধৈর্য, একটা পুরুষ একটা বাচ্চা নিয়ে কুটি ভাত অবাগতা মাননা কি, অথচ মেয়েরা কত ধৈর্য ধরে দেখেন। বাচ্চা পেটে লালন পালন করা কি মজার কাজ? হ্যাঁ, কতবার বাইর করে লাথি মেরেছ, মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। এই 10 মাস 10 দিন রাসূলুল্লাহ বলেছে, ওই কষ্টের কারণে ওই মা যদি একবার জবান উচ্চারণ করে, ও সঙ্গে সঙ্গে কবুলিয়ার হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। ওই অবস্থায় মায়েরা নামাজ পড়বে না, কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ, রাত জেগে তাহাজ্জুদ আদায়ের সওয়াব আমলনামা মায়েরা পাবে। মায়েরা খাইতে পারবে না, রাসূল বলেছে অসুবিধা নাই, এর বিনিময়ে তার আমলনামায় প্রতিদিন রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। কষ্ট আছে না নাই? হুজুর, আমি আমার মাকে মারতে পারি না। মাকে তো মারা যাবে না, স্ত্রীকে মারা যাবে না, দুইজনকে বোঝায় বোঝায় রাখি। একদিন আমি জঙ্গলে গেলাম গাছ কাটার জন্য। হুজুর, বিবিকে বলে গেলাম দুপুর বেলা বাড়ি আসবো না, দুপুরের খাবারটা জঙ্গলে পাঠাই দিবি। জঙ্গলে গেলাম, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, খাবার আসলো না। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, খাবার আসলো না। আমি মাঠে থেকে জঙ্গলকে গাছ কেটে গেলাম, বাজারে বিক্রি করে চাউল ডাল কেনে ক্ষুধার্ত অবস্থায় বাড়ি চলে গেলাম। বাড়িতে যাই দেখি আমার জনম দুঃখিনী মা শুকনা কাঠে আগুন জ্বালায়া আগুন তাপাইতেছিল ঠান্ডা নিবারণের জন্য। ঘরের ভিতরে যাইয়া দেখি আমার বিবি ফুপায়া ফুপায়া কান্দে। কিরে কান্দিস কেন, কি হয়েছে? বলছে দূর হয়ে যাও আমার সামন থেকে, আমাকে তালাক দাও, বাবার বাড়িতে নিয়ে রাখে আসো, আমি আর তোমার ঘরে সংসার করবো না। কেন, কি হয়েছে বলো? বলছে তোমার মায়ের সঙ্গে থাকতে পারবো না, ওটা বুড়িকে এখান থেকে সরাও, ওই বুড়ির সঙ্গে সংসার করতে পারবো না। এমন কিছু কথা আমার বিবি আমাকে বলা শুরু করলো। শয়তান আমার মাথায় চেপে বসলো। হুজুর, আমি আর সহ্য করতে পারলাম না, ঘর থেকে দৌড় দিয়া বাইরে গেলাম। পেছন দিক থেকে আমার মাকে এমন জোরে একটা লাথি মারলাম, আমার জনম দুঃখিনী মা আগুনের মধ্যে পড়ে গেল। হুজুর,
কষ্ট করেছে আমার জন্য। যেই মায়ের সামনে দাঁড়াইয়া মাথা উঁচু করে কথা বলা যাবে না, আল্লাহ কোরআনে বলেছে। যেই মায়ের সামনে দাঁড়াইয়া উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না, আল্লাহ কোরআনে বলেছে। যেই মা শব্দ আনলে আমার এহকাল পরকাল বরবাদ করে দেবে আল্লাহ, ওই মাকে লাথি মারলাম। তাড়াতাড়ি যাইয়া মাকে তুলতে গেলাম, তুলতে যাইয়া দেখি আমার মা যে দুনিয়া নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা দুনিয়া নাই, আমার মা মরে গেছে। আমি দূর দিয়ে ঘরে দাঁড়িয়ে আমার বিবিকে তালাক দিলাম। দূর হয়ে যা, ব্যর্থ আমি তোমার জন্য আমার মারে মারলাম। আমার মার গোসল করে তারপরে কাপড় সুসম্বর করে বাড়ি আসলাম। আমার কলিজা অশান্তির আগুনটা উদয় করে জ্বলা শুরু হয়ে গেল। খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আরে আমার এই পাপের পূজা আমি কেমনে বলবো? আল্লাহকে আমার মাফ করো। আমি শুধু কান্দি আর কান্দি, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে পা দিয়ে আমি আমার মাকে মেরেছি, লাথি মেরেছি, ওই পা আমি জমি দুনিয়া রাখবো না। কোরআন খাতা হাতে নিয়ে দেখে এমন ভাবে কোপ মারছি হুজুর, নিজের পা নিজে কোপ মাইরা দুইটা পা শরীর থেকে আলাদা করে ফেলে দিয়েছি। হুজুর নিজের পা নিজে ফেলে দিয়েছি। হুজুরের পরে আমি শান্তি পাই না। আমার মন কয় আল্লাহ আমার মাফ করে নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, আমি আমার চোখে আসামি বানাইলাম। বললাম চোখে চোখ, তুই তো দেখেছিস আমি আমার মাকে মারতেছি, কেন বলিস না এটা তোর মা? কেন খেয়াল করে দিস নাই? তুইও তো আসামি। হুজুর দেখেন আমার চোখ দুইটা আমি তুলে ফেলে দিয়েছি। চোখ দুইটা তুলে ফেলেছি, পা দুইটা কেটে ফেলেছি হুজুর। এরপরে আমি শান্তি পাই না। আমার মন কয় আল্লাহ আমার মাফ করুন না। ওলামা কেরামের কাছে শুনেছি কাবা শরীফে দোয়া কবুলের জায়গা আছে মুনতাজাম। কাবার গিলাম, কাবা শরীফের দরজা মাকাম ইব্রাহিম হুজরা সব পাথর। মক্কা মদিনায় বহু জায়গা আছে যেখানে কাবলে দোয়া করলে আল্লাহ মাফ করে। আমি আসলাম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কান্দি, আল্লাহ আমারে মাফ করে নাই। আমি সাক্ষী দেই, আমার মন সাক্ষী দেয় আল্লাহ আমারে মাফ করে নাই। হুজুর আপনি অনেক বড় বুজুর্গ, কোরআন ওয়ালা আল্লাহ ওয়ালা মানুষ। হুজুর দেখেন তো আল্লাহ আমার গুনাহ মাফ করেছেন। আল্লাহর বন্ধু আল্লাহর ওলি মুরাকাবা করলেন, আল্লাহ পাক ইলহামের মধ্যে জানাই দিল, ও বন্ধু ওই ব্যক্তি কুলাঙ্গার করে জানাই দাও ও পা দুইটা কেটে ফেলেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না। চোখ দুইটা তুলে ফেলেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না। কাবার গিলাপ ধরে কাঁদবে, মকামে ইব্রাহিমে কাঁদবে, জমজমে পরে কাঁদবে, মুনতাজামে কাঁদবে, আরাফাতের ময়দানে কাঁদবে, সাফা মারওয়ায় কাঁদবে, আমি আল্লাহর কোনো যায় আসে না। বন্ধু ওই ব্যক্তি করে জানা দাও, যতক্ষণ পর্যন্ত ওর মা ওরে ক্ষমা করে দেয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওরে ক্ষমা করব না। মায়ের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ মাফ করবে না যতক্ষণ মা মাফ করে দেন নাই। যুবক কান্দার বলে হুজুর আমি আমার মারে কই পাবো? আমার মা তো দুনিয়া নাই, আমার মা তো মরে গেছে। আল্লাহর বন্ধু তুমি তোমার মায়ের কবরের কাছে যাও, কবরের পাশে বসে বসে কান্দো, তোমার চোখের পানি কবরের মাটিতে পড়বে, মাটি ভিজে যাবে। তোমার মা যদি কোনোদিন কবরের ভিতর থেকে বুঝতে পারে, আল্লাহ যদি এই হুঁশ তার মধ্যে পয়দা করে দেয়, তোমার মা যদি বুঝতে পারে তুমি কবরের পাশে কান্দো বহুদিন ধরে, আল্লাহ তো এই টেন্ডেন্সি তোমার মায়ের মধ্যে যদি দিয়ে দেয়, আর তোমার মা বুঝতে পেরে যদি কোনোদিন ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ ক্ষমা করবে। এর আগে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। সন্তানেরা মা বাবাকে ভালোবাসবে, সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, মহব্বত করবে। মা তুমি যদি মনে করো তোমার সন্তান তোমার অবাধ্য কথা শোনে না, তাহলে পরে বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পানিতে ফু দিয়া সন্তান দেখাওয়া। কোন কবিরাজ ফকিরের কাছে যাওয়া লাগবে না। একবার, দুইবার, তিনবার এবার গুনতে গুনতে 786 বার পরে পানিতে ফু দিয়ে তোমার সন্তান দেখাওয়া। তোমার ছেলেকে খাওয়া, তোমার মেয়েকে খাওয়া, তোমার সন্তান তোমাকে ভালোবাসবে, তোমার বাধ্য হয়ে যাবে। স্বামী যদি মনে করো
স্ত্রী আমার কথা শোনে না, স্ত্রী আমার অবাধ্য, তাহলে এইভাবে আমল করে বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পরে পানির গ্লাসে ফু দিয়ে স্বামীকে খাওয়া, স্ত্রীকে খাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। তার মানে হলো যে পাক করবে আর যে খাবে দুইজনের মধ্যে মটির মহব্বত ভালোবাসা পয়দা হয়ে যাবে। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিসমিল্লাহ থাক, রাত 1:45 বেজে গেল, মুনাজাত করতে করতে 1টা বেজে যাবে, বাবা বাড়িতে চলে যাবেন। ফজরের নামাজ কাজা হয়ে গেলে 1 নাম্বার পিটাবে আল্লাহ আমারে, 2 নাম্বার পিটাবে সভাপতি সেক্রেটারি সাহেব রে, এরপরে ইন্তেজামিয়া কমিটি রে। সারা রাত ওয়াজ করার কি দরকার ছিল? মানুষগুলো ফজর পড়ে নাই, এই জন্য সারা রাত ওয়াজ করা যাবে না। আজ আপাতত আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ করলাম। কালামে হাকিম থেকে একটা আয়াতে কালিমে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ বলেন, হাবিব আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রাসূল করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে কোনোদিন দেখা হলে এই আয়াতে কালিমার উপরে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। মাদ্রাসাটির নাম হচ্ছে ফকিরপাড়া গরিবুল্লাহ ফুরকানিয়া মাদ্রাসা, পাশে আছে না? এই মাদ্রাসার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। রাসূলুল্লাহ বলেছে, মাদ্রাসা আমার ঘর আর মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? রাসূলের ঘর। তো রাসূলের ঘর আর আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসা, ময়দানে হাসরে সব ধ্বংস হয়ে যাবে, এই দুটা জিনিস ধ্বংস হবে না। আল্লাহ বলবে, কিরে ধ্বংস হচ্ছিস না কেন? সবাই তো শেষ, তোরা? বলছে, আল্লাহ আমরা ধ্বংস হব না কেন? আমার ঘরে যারা বাঁশ দিয়েছে, ইট দিয়েছে, রড দিয়েছে, সিমেন্ট দিয়েছে, খেদমত করেছে, মেহনত করেছে, বাতি দিয়েছে, কারেন্ট দিয়েছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, ওরা যতক্ষণ পর্যন্ত জান্নাত যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। জোরে বলেন। 500, 100, 50, 1000, 10, 20, 1, 2। আমি 10 মিনিটে আমার ভাইদের সাথে পরামর্শ করেছি, 10 মিনিটের মধ্যে সাল শেষ হয়ে যাবে। 100 টাকার একটা করে নোট, তার আগে 1000 টাকার একটা নোট, 500 টাকার একটা নোট আমার খুব দরকার। এই মাদ্রাসার জন্য 1000 টাকার নোট একটা দিবেন মাসুম ভাই। 100 টাকা, হ্যাঁ 1000 টাকার একটা নোট দিন মাসুম ভাই। আমার আব্বা দুনিয়া নাই, দোয়া করবেন। আমার মা নাই, মা বাবাকে ভালোবাসেন। 1000 টাকা নগদ এমন একজন ভাই। লিল্লাহি তাকবীর। আমার এক ভাই পাশে, কি নাম কি জানি ভাইয়ের? মিজানুর রহমান বসুলিয়া ভাই, সভাপতি বিষ্ণু দিতে আসছেন না? ও সভাপতি, মাশাআল্লাহ। 1000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে 500 টাকা দেওয়ার মতো আর একজন। টাকা দুনিয়া নিয়ে নগদ না বাকি লেখেন, কালকে দেবেন। উনি সাথে নিয়ে আসেন নাই, কালকে দেবেন। ও আচ্ছা আচ্ছা। আগামীকাল সকালবেলা বাড়িতে আমাদের অ্যাম্বুলেন্স আসতে পারি কিনা? কথা বল না। আল্লাহ কোরআনে বলছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক তোমাকে দিয়েছি এটা কিছু খাও আর কিছু আমার রাস্তায় ব্যয় করো। আমি সেদিন পঞ্চগড়ে জিজ্ঞেস করছিলাম, উসর দেন আপনারা? উসর চিনি, কিন্তু দেই কেমনে? তাহলে কেমনে ছিল? কয় যে পোকা চেয়ারের ফাঁকে থাকে। এটা কি বলেন? আমরা বলি সার পোকা, কেউ বলে ওরস, ওরা মনে করে উসর বলতে সার পোকা। আমি বললাম, বেটা এই জন্য তো ধান ক্ষেতের মতো পোকা লাগে। আল্লাহ বলেছে, বৃষ্টির পানিতে ধান আবাদ করলে, ফসল আবাদ উৎপন্ন করলে এটা 10 ভাগের 1 ভাগ উসর দাও, আমাকে দাও। যদি শ্যালো মেশিন, ডিজেল, পেট্রোল, কারেন্ট খরচ করে ধান আবাদ করো, 20 ভাগের 1 ভাগ আমি আল্লাহকে দাও। ওসরে বুঝি না, ওসর বুঝি পোকা, এই জন্য ধানের মধ্যে লাগে পোকা। আল্লাহ যেটা পাও না আল্লাহ সেটা নিয়ে নেয়। আপনি মসজিদে টাকা দিবেন না, মাদ্রাসায় টাকা দিবেন না, হঠাৎ করে এমন একটা রোগ দিয়ে দেবে, রোগের মধ্যে 10,000 চলে গেছে। যারা এরকম দান সদকা বেশি বেশি করে, আল্লাহ তার কাছে কোনো বিপদ পাঠান না। 500 টাকা আরেক ভাই দিয়েছেন, নগদ 500 টাকা দেওয়ার মতো সামন থেকে একজনও নাই। নাই। 100 টাকা এক ভাই দিয়েছেন, কি নাম জানি ওনার? সিরাজুল হক ভাই। 100 টাকা নয়, আসতে পারলে আসেন, নাহলে বাবা একটু দূর হয়েছে খুব দ্রুত। মা বোনেরা
মহিলা প্যান্ডেলে মা বোনে যারা আছেন আপনারা শরীর হতে পারেন মাদ্রাসার জন্য, যে যা পারেন খুব দ্রুত পাঠিয়ে দেবেন। এখন গামছা দাও। গামছা পরে মহিলা প্যান্ডেলে গামছা দেন, এখানে গামছা পরে 100 টাকার নোট কিনে আর নাই, মাদ্রাসার জন্য টাকা 100 দাও। এতগুলো মানুষ, আহা নাই আর আসতে পারো না, হাত উঠাও, আমি লোক পাঠাচ্ছি। ওই যে ওখানে যাও, ওই যে 100 টাকা, ওই পিছনে আপনার পিছনে ওটা নিয়ে এসে, ওটা নিয়ে এসে আসেন। যারা দিবেন হাত উঠান, ছেলেরা যাচ্ছে 100 টাকা। আসো বাবা, খুব দ্রুত আসো। দুইজনে 200 নাকি একজনের? দুইজনে 200। মারহাবা, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। নামের কথা বলুন। একজন 20 টাকা, একজন 100, একজন 20, একজন 100, আর একজন 100। আল্লাহ কবুল করুন তাদের দানগুলো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর 100 টাকার নোট নাই? আসেন, খুব দ্রুত আসেন। যুবক ভাইরা কই? দুইটা গামছা ভিতরে ঢুকে গেল। দুইটা গামছা নিয়ে ঢোকেন, 10, 20, 50 যা পারেন গামছা দিয়ে দেন। ওঠো ওঠো ওঠো, দুজন ওঠো। দুটো গামছা দিয়ে, হ্যাঁ ভিতরে ঢুকো। যারা দিবেন হাতে রাখেন, পকেট থেকে নিয়ে হাতে রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা। আসেন খুব দ্রুত। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালেমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালেমা সারিয়া দে। জীবন দিয়ে শহীদ হব, কবু না ছাড়ব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা মোনাজাত তাবারও দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। মাদ্রাসার জন্য আপনারা দান করলেন, আল্লাহ দানগুলো আপনাদের কবুল করুক, সকলে বলেন আমিন। এলাকার যুব সমাজ এই বিশাল আয়োজন, প্যান্ডেল, লাইটিং, ডেকোরেশন, তাবারক অনেক টাকা খরচ করেছে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের প্রত্যেকের নেক মাকাসুদ জন্য পূর্ণ করে, সকলে বলেন আমিন। তাবারক কি রেডি? তাবারক নিয়ে আসেন। আমরা এখন দাঁড়িয়ে নবীজিকে সালাম দেব। আপনার নামাজের সময় যেন কাতার হন। কাতার বুঝেন না? কোমরটা সোজা হবে, সাদা, হ্যাঁ কাতার হয়ে যাবেন। একজনের পিছনে আরেকজন এটা নিজ দায়িত্বে দাঁড়িয়ে কাতার হয়ে যাবেন। সালাম ইয়া রাসূল, কাতার 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 হয়ে যাও। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম ওসিলা
আপনাকে নিয়া কান্দিলে আদর মাবুদের হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী। কাতার কাতার হয়ে যাবে, ভিতর দিয়ে মানুষ চাইতে পারে, নিজ চাইতে আমরা যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের দুঃখ বেদনা এ চুমিতাম নবী শীতল হইত কলি জানা শুনি আপনার নাম কালিমাতে আছে আপনার নাম নামাজে আপনাকে সালাম নবী আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم صلوا على صدر العميد مصطفى مجا إلا رحمة للعالمين সকলে বলেন আলহামদুলিল্লাহ। ঘড়ির কাটা ঘড়ি ঘড়ি রাত একটা হয়ে গেল, অনেক দূর থেকে আপনারা আসছেন। আমার আলোচনা যেখানে থাকলো সেখানে থাক, কোনোদিন দেখালে কথা হবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করলাম। ওমা আলাইনিল্লাল ওয়ালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব সমাপ্তি ঘোষণা করবেন, এরপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ইসলামী জলসায় আমাদের মধ্যে হুজুররা যে বক্তৃতা দিলেন কোরআন এবং সুন্নাহ রাসূলের অনুসরণের কারণে আমরা আল্লাহকে ভালোবাসি, আমাদের রাসূলকে ভালোবাসি। আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর যে কথা হুজুররা বললেন এই মোতাবেক আমাদের চলার আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন এবং আমরা কোরআন এবং হাদিসের আলোকে চলার জন্য চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত
বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর কি রেডি তোমার দেখো আসছেন সবাই আল্লাহর হুজুরে বলে আল্লাহুম্মা আমিন রাব্বুল আলামিন তাআলা বলে হাত জালাল দরগত আমি আল্লাহু তাআলা করে এই গ্রামে প্রতিপালা প্রকারিয়া মাদ্রাসা মুবাশশির এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথমতম তাফসীরুল কোরআন মাহফিলে আমরা এসেছি আল্লাহ মাগরিব থেকে ইশা থেকে রাত্র 1টা পার হয়ে যাচ্ছে অসংখ্য ওলামা ইকরাম কুরআনুল কারীমের উপর বয়ান রেখেছেন আল্লাহ আমি গুনাহগার কিছু আলোচনা করেছি ভুল জ্ঞান তুমি মাফ করো কবুল করো সওয়াব কোটি কোটি গুণ বাড়ায় সোনার মদিনায় প্রিয় নবী রওজা মুবারকের নজর পৌঁছায় দাও নবী আল্লাহ যারা সাহাব আলকুরাতুল মুতাহারাত খুলাফা রাশিদিন আশরাফে মুবাশশিরিন আহলে বাইতুল জুদ আম্মা যারাতুল জুহর রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দশটা পড়ায় যারা শাহাদাতের নবী সুদাফান করলেন কবরে খন্দকে হুদাইয়ে সিদ্দিকে মুতারাকান্তে তাবুকি পরিবারে যারা শহীদ হয়ে গেল প্রত্যেকের হুজুরে নজর পৌঁছায় দাও কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাতকুলিয়া চারিমাম 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 আপন আপন নসবতে তাম বিশ্বের যেখানে কাল করলেন আল্লাহ প্রত্যেকের হুজুরে নজর পৌঁছায় দাও এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি মেধা শ্রম দিয়ে যারা খেদমত করলো দান করলো বিশাল জান্নাতের বাগান সাজাইলো আমার ভাইয়ের মেহনত আমার ভাইয়ের খেদমত তুমি তোমার দরবারে কবুল করো আল্লাহ প্রত্যেকের বাড়ি ভালো তুমি তাদের সম্মানে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের থেকে দাও কবুল করে দাও আল্লাহ আমাদের ফসলের বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের অর্থনৈতিক অবস্থা সুস্থতা দান করো আল্লাহ আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করো আল্লাহ রাব্বুল কারীম আমরা গুনাহগার নফসের মুখাইশে গুনাহ করেছি কত গুনাহ করেছি এই গুনার খবর দুনিয়ার কেউ জানে না একমাত্র তুমি জানো চোখ দিয়ে গুনাহ করেছি হাত দিয়ে গুনাহ করেছি পা দিয়ে গুনাহ করেছি মুখ দিয়ে গুনাহ করেছি নফসের মুখাইশে গুনাহ করেছি চৌবনের উম্মাত গুনাহ করেছি শয়তানের প্রেমে গুনাহ করেছি আল্লাহ আমার কোরআনের বরকতে এই মাহফিলের খাতিরে আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও মা বাবার খেদমত করার তৌফিক দান করো আর যে সকল যুবক ভাইরা তাদের অক্লান্ত পরিশ্রম করে বাজার সাজাইছে আমার ভাইদের দিনের মুজাহিদ হিসেবে কবুল করো আল্লাহ আগামী বছরের মাহফিল ঐতিহাসিক একটা মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল আমার ভাইরা যেন করতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ আমাদের দেশের উপরে আবার খাস রহমত নাযিল করো আল্লাহ কোরআন বিশ্বের মুসলমান আজকে জাতি ও বিশ্বের নিপীড়িত উপীড়িত বঞ্চিত মুসলমানদের বিজয় দান করো আল্লাহ আমার দেশের স্বাধীনতার দুশমন যারা ওলামা ইকরামের দুশমন যারা কোরআন হাদিসের দুশমন যারা আল্লাহ হক্কানি ওলামা ইকরামের দুশমন যারা পীর মাশায়েখের দুশমন যারা তোর জাতের কসম দিয়ে বলি তুমি তাদের হেদায়েত দাও হেদায়েত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ আপনারা হাত তুলেছি তাকায় লাগি আমাদের ঘরে কার বাবা নাই আমাদের ঘরে কার বাবা নাই আমার দুনিয়া খবর এক সেকেন্ডে মোবাইল ঘুরে যায় মা বাবা খবর কেমন আছে আমরা জানি না আমাদের মা বাবা কবুল কি জান্নাতের বাগান বানায় দাও দাদা যদি না দেখা যাচ্ছে অবস্থা বন্ধু বান্ধব বাইকের আওয়াজ দূর পর্যন্ত যায় যত কবরবাসী খবর হয়ে গেল প্রত্যেকে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও মা বলিলাম অনেক কষ্ট করে বসে থাকলো অনেক দুঃখ বাবা অনেক খুশিগত ভালো কলিকা যুবক ভাইয়া আমি গুনাহগারের সঙ্গে এই গভীর রাতে যারা হাত তুলেছে আমাকে তুমি খালি হাতে ফিরাই দেবো আল্লাহ আমাদের প্রত্যেকের মুরাদ নাজাত সাওয়া তুমি তোমার দরবারে মঞ্জুর করো আল্লাহ অনেক নির্বাচনী প্রার্থী চেয়ারম্যান মেম্বার অনেকেই দোয়া চাইতে এসেছিল দোয়া চেয়েছে এই দিনের জন্য
আল্লাহ কোরআনের জন্য, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য যারা কাজ করবে এমন ভালো মানুষগুলোকে তুমি আমাদের সমাজের দায়িত্ব দিয়ে দিও আল্লাহ। আব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বরং যেদিন আসবে, যেদিন মালাকুল মউত পাঠাইবা, দুনিয়াতে করে মাহে রমজানে দিও, আমাদের বিদুল্লাহ আসুরার দিনে দিও, লাইলাতুল কদর দিও, জুমার বারে দিও, আর মরণ বেলায় জবানে জারি করে দিও নবীর মধুর কালেমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।